ফাংলি। 3 বছর হয়ে গেছে, ভাবিনি আমি আবার বেঁচে বের হতে পারবো। পঙ্গু হয়ে গেছি। গাড়িতে উঠো। মিনজো, আমি ইউক্সিনকে অপহরণ করিনি। আমি নিরপরাধ, আমাকে বিশ্বাস করো। মিনজো, আজ তোমার বোন ইউক্সিনের জন্মদিন। তুমি ফিরে গিয়ে একটু নরম সুরে কথা বলো। তাকে বিরক্ত করো না। এই হলো সেই মানুষ যাকে আমি 7 বছর ধরে ভালোবেসে আসছি, আমার বাগদত্তা। শুনবে না? মারো না। আহ, আমাকে মারো না। ফাংলি, তুমি কি ক্রুণ অবস্থায় পড়েছ? দুঃখিত। ফিরে তাকাও। আমি ম্যাগটা পরিষ্কার করে দেব। দরকার নেই। তুমি এখানে বসে ওই সব আমি ফেলে দেব। ফেলে দাও। শুধু এই কারণে যে আমি সেখানে বসেছিলাম। তোমার চোখে কি শুধু ফামিউক্সিনই? তুমি তার সাথে তুলনা করার যোগ্য নও। ইউক্সিন আমাকে বাঁচিয়েছে, সে তোমার মতো মেয়েদের থেকে। সে যা বলে তুমি সব বিশ্বাস কর। 3 বছরের এই কষ্টের জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। জন্মদিনের শুভেচ্ছা। বাবা, মা। এই ভিখারি কোথা থেকে এল? কতদিন গোসল করেনি, গন্ধে মরি। ফাংলির চেহারা এবং ফিগার তো অসাধারণ ছিল। মানুষ না ভূত, এটা সে কিভাবে হতে পারে? তুমি কি ধরনের মজা করছো? বেরিয়েছ? এত রোগা হয়ে গেছো কেন? ওহ না না, দেশে ফিরেছ। আমি বেশি মদ্যপান করে বকবক করছি। সবাই দয়া করে এটা সত্যি মনে করো না। ফাংলি, ওই বাড়িতে তোমার জন্য কোনো ঘর নেই। বাবা, আমি মাত্র 3 বছর জেলে ছিলাম, মরে যাইনি। কিভাবে আমার নিজের ঘরও আর নেই? বাবা, কোনো সমস্যা নেই। আলী যদি সত্যিই থাকতে চায়, তাহলে খালি যে ঘরটা বেইবেইয়ের জন্য সাজানো হয়েছিল সেটা খালি করে দিলেই হয়। বেইবেই, বেইবেই, এদিকে এসো, খালাকে ডাকো। অপেক্ষা করো। আলী, তুমি মন খারাপ করো না। তুমি তো এইমাত্র জেল থেকে বেরিয়েছ, শরীরে কত জীবাণু আছে কে জানে। 3 বছর আগে তুমি আমাকে অপহরণের মিথ্যা অভিযোগে জেলে পাঠিয়েছিলে, এখন সময় এসেছে তোমার ঋণ শোধ করার। আলী, তুমি কি বলছো? অভদ্র মেয়ে, তুমি তোমার বোনের সাথে এভাবে কথা বলছো? তুমি এখনই চুপ করো। ফাংলি, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার বোন কাঁদছে? তাড়াতাড়ি তাকে ক্ষমা চাও। হ্যাঁ, সে কাঁদছে। আর আমি শুধু তার জন্য 3 বছর জেল খেটেছি। আমিই তো তোমাদের আসল মেয়ে। তোমরা কেন আমার খোঁজ খবর নাও না? আমি কষ্ট পাচ্ছি কিনা? সেটাও তো তুমি প্রথমে ইউক্সিনকে অপহরণ করেছিলে। এটা তোমার নিজের করা। তাহলে এই মারধর, সেটাও কি আমার দোষ? আমরা তো সম্পর্ক ব্যবহার করে ফাংলির যত্ন নিয়েছি। এটা কিভাবে সম্ভব? কে আমাদের ফাং পরিবারের মেয়েকে অপমান করছে? মারো না। আমি তোমাকে চিনি না। মিংঝো, 3 বছর আগে যখন আমাকে অপহরণ করা হয়েছিল, তখনই তোমার উচিত ছিল আমাকে মরতে দেওয়া। আলী, এটা আমার ভুল। আমি এখনই তোমার। ক্ষমা চাইছি, ঠিক আছে? ইউক্সিন। আমাকে থামিও না, আমাকে মরতে দাও। ইউক্সিন, ওটা তোমার দেশ নেয়। ফাংলি, ওই ক্যাপচার ইউক্সিন তোমার জন্য ক্ষমা চেয়েছে। তুমি ফিরে এসেই তাকে একটা উত্তেজিত করেছ, তার দুঃখের কথা তুলেছ। তুমি অত নিষ্ঠুর কেন? নিষ্ঠুর? ঠিক আছে। এই,
এখনই ইউক্সিনের কাছে ক্ষমা চাও। যেহেতু এমন অবস্থা, তাহলে আমাদের বাগান বাতিল করা যাক। ফাংলি, তুমি আবার কি কৌশল খেলবে? গুমিংঝো, তুমি কি মনে করো আমি তোমাকে ভালোবাসি বলে আমি তোমার চেয়ে নিচু? আমি অপরাধী? তুমি কি আমার কষ্ট দেখতে পাচ্ছ না? আমার দুঃখ দেখতে পাচ্ছ না? মনে করছো আমি শুধু বাজে কথা বলছি? ঠিক আছে, তাহলে আমি আবার গম্ভীরভাবে বলছি, তুমি আর আমি এখন থেকে সব সম্পর্ক ছিন্ন। বাগদান বাতিল। তুমি কি মনে করো আমি ছাড়া আর কেউ তোমাকে নেবে? আহলি, তুমি এমন করছো, এতে কি বাইরের লোকেরা আমাদের নিয়ে হাসাহাসি করবে না? পালিতা মেয়েকে দিয়ে নিজের মেয়েকে এভাবে মাটিতে পেতে দিচ্ছ? স্পেস্টার্ড হাউসে স্যারকে। তোমার বোন ইয়াওশেং ঢুকেছে মাত্র 6 মাসে। কোম্পানির জন্য 2টি বড় অর্ডার পেয়েছে, আর তুমি শুধু আমাদের ফাং পরিবারের মুখ কালো করো। চিন্তা করো না, আমি আর কখনো তোমাদের মুখ কালো করব না। ফাংলি, সুইজেন্ডিস এড গেরল, I'd like Tokoru who built tilde scripinis per nispartin. আমি এখনই আসছি। 258, তুমি কি? কিছু হবে না। আমি মিংঝো, সব আমারই দোষ। তোমাকে প্রকাশ্যে সব আমারই ভুল। আমার জীবন তোমার দেওয়া, আমি তোমাকে পুরনো কথা আর তুলবেন না। ও হ্যাঁ, তোমার ছোট চাচার কোম্পানিতে একটা বড় প্রজেক্ট। ইয়েং ইঞ্জিনিসনের বংশোদ্ভূত ই ডোন্ট কেনেন। কোনো সমস্যা নেই, মিংঝো। ইউশিন, তুমি কি বলো? এটা আমার উপর ছেড়ে দাও। সত্যি দুর্দান্ত স্বরূপ। সেটা কি তোমার ছোট চাচার গাড়ি না? কি হয়েছে মিংঝো? কিছুই না। লাই উইল মেক ইউ কর্পোরেট ওই বাগদান বাতিল করার জন্য। না না, কিছু হবে না। হোদের আর স্ট্রিপডো। না, আমাকে মারবেন না। কিছু হয়নি, ভয় পেও না। 258 এখানে আছে। স্যার স্যার, আপনি আপনার অনেক রক্ত পড়ছে, এখনই চিকিৎসা না করালে প্রাণ যাবে। এসো, নড়াচড়া করো না। কিছু হবে না। ভালোভাবে দেখাও। হ্যাঁ, চাচা, আপনি এসেছেন। চাচা, এটা ইউক্সিন, আমার বাগদত্তা। চাচা, আমি শুনেছি আপনার কোম্পানির একটা প্রকল্প আছে। টেন্ডারে সহযোগিতায় ইয়াওশেংও টেন্ডার দিয়েছে। আপনি কি পারেন?
পারি। শুধু দেখো এই ছোট বউয়ের ইচ্ছা আছে কিনা। কে আছো? এগুলো সব খেয়ে ফেল, তাহলে ভাব। চাচা, গু পরিবারে কখনো তোমার কথা বলার অধিকার নেই। আজকের ঘটনা সবাই জানে, গু পরিবারের মুখ তোমার কারণে হারিয়ে গেছে। চাচা, আমরা তুমি আমাকে কি ডাকলে? গু স্যার। খাব না? ভালো, তাহলে অন্যকে দেব। ইউক্সিন। আর খেও না চাচা। চাচা, গু স্যার প্রকল্প। পরে দেখা যাবে। চাচা, মিংঝো, চাচা কি আমার উপর কোনো ভুল বুঝাবুঝি আছে? চিন্তা করো না, আমি আছি। জেগেছ? এত অবাক হচ্ছ মিস ফাং? তুমি কি ভুলে গেছো গতরাতে আমি কিভাবে এই বিছানায় ঘুমিয়েছি? আমি তুমি গতরাতে ঘুমিয়ে পড়েছিলে, আমাকে ধরে রেখেছিলে, যেতে দিচ্ছিলে না। তুমি আমার সুযোগ নিয়েছ। রাগ হওয়া উচিত আমার। আমি কি করেছি শুধু মনে আছে? না না, কিছু হয়নি, ভয় পেও না। 258 এখানে আছে। তুমি 258। হ্যাঁ, আমি। আমরা গত রাতে কিছু করিনি তো? তুমি কি মনে কর? তাহলে আমি তোমার জন্য একটা নতুন শার্ট কিনে দেব, এটা কি ঠিক হবে? শুধু শার্টই দেবে? অথবা তোমার কোনো শর্ত আছে? আমি পূরণ করতে পারলে। বিয়ে? কি? আমি বলছি, আমার সাথে বিয়ে করো। কিন্তু আমরা তো শুধু একবার দেখা করেছি, আমি তো তোমার নামও জানি না। জানি না। আমার নাম গুজহাউটিন। এই নামটা একটু পরিচিত মনে হচ্ছে। আমার স্বভাব একটু রক্ষণশীল, 29 বছর ধরে পুরুষোচিত নীতিতে অটুট। কিন্তু গত রাতে তুমি আমাকে ঘুম পাড়িয়েছ। আমি এখন কিভাবে আমার ভবিষ্যৎ স্ত্রীকে ব্যাখ্যা দেব? তাছাড়া তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমাদের বিয়ে একদম যুক্তিসঙ্গত। কিন্তু আমার তো বাগদত্তা আছে, যদিও গত রাতে সেই বাগদান ভেঙে গেছে। তোমার জীবন ভালো যাচ্ছে না, না হলে তুমি এটা করতে না। আমি বলেছি এই ফোন শুধু একবারের সুযোগ। ফাংলি, তুমি তো জেলও খেটেছ। তুমি ভাবছ আমি ছাড়া আর কে তোমাকে নেবে? আমি দেখতে চাই কে এই জেলখাটা মানুষটাকে নেয়। আমি জেল খেটেছি, সবাই আমাকে তুচ্ছ মনে করে। তোমার পরিবার হয়তো আপত্তি করবে, অথবা সম্পত্তির সমস্যা। আমার পরিবার শুধু এটাই ভাববে যে কেউ আমাকে নেবে না। আমার সম্পত্তির অর্ধেক তোমার পরিবারের খরচ সব আমার। তাহলে যদি তালাক হয় তুমি তো অনেক ক্ষতিগ্রস্ত হবে। তালাক? বিয়ের পর যদি আমাদের সম্পর্ক ভালো না যায়, অথবা তুমি অনুতপ্ত হও। আমি গুজহাউটিন, শুধু মৃত্যুই আমার। তালাক নেই। তোমার ইচ্ছা থাকলে আমি কখনো অনুতপ্ত হব না।
কেমন বিয়ে করবে? ঠিক আছে, বিয়ে করব। বরটা আর কল্পনা নয়, হাজারবারের গুমিংঝো নয়, বরং একজন যার সাথে তার একই বংশনাম কিন্তু সম্পূর্ণ অপরিচিত। এটা কি কিছু বলে? আমার নতুন শুরু। কি ভাবছো, অন্য কোনো পুরুষের কথা? না। আগামীতে এই জায়গাটা শুধু আমার জন্য রাখবে। শুভ বিবাহ। এটাই কি দৃঢ়ভাবে ভালোবাসার অনুভূতি? মিস্টার গু, আপনিও? মিস্টার গু। তো ঝাউটিন। আমি বরং শুনতে চাই তুমি আমাকে ডাকছো স্বামী। ফোন ফোন। ছোট কাকা, দুঃখিত বিরক্ত করছি। গতকাল যা বলেছিলাম, ইজাও সিং গ্রুপের প্রজেক্টটা যা করে আরেকবার দেখবেন। আমি তোমার ছোট কাকিমার সাথে আছি, কাজের কথা নয়। ছোট কাকিমা? কাকা, আপনি কবে বিয়ে করলেন? হ্যাঁ, ছোট কাকিমাকে। মিংঝো। কোনো সমস্যা আছে নাকি? মাই ব্রোটারিন লাহাস লিম্যান্ড আইসিসিতে লেটস ফিন্দিমকের। হ্যাঁ। বাগদানের খবর 12 ঘন্টা হয়ে গেছে। ফাংলি এখনো কোন সাড়া দিল না? আলীর স্বাস্থ্য ভালো না, তাকে ভালো করে পুষ্টি দিতেই হবে। সময়সীমা। শ্যারিং, রিক্সিন, ডিজিটস। খাওয়া যাক। আহ। খাও। এই, আমাদের নিজেদের বাড়িতে এত ফর্মাল হওয়ার দরকার নেই। আমাদের নিজেদের বাড়ি। সুইজেনেনি ইংলিশেন। স্পেজার বাড়িল বিয়ান অ্যাকিউন্ট ভবুইল মেকমেটকে। তাহলে আমাকে কি করতে হবে? ওজন বাড়াও। ব্যারাটারলাল ওয়েলট্রিয়া। মিসেস গু। ফ্রেন্ডস এই ভিনিমসিং লেফর মানো 30 ইয়ার্স। পাশে কোনো মহিলাই নেই, তারা সন্দেহ করে আমার ক্যাপাবিলিটি। কোনো সমস্যা আছে কিনা জানি না, মিসেস গু আগামীকাল সময় আছে কিনা তাদের সন্দেহ দূর করতে। পারি কি বলতে? মাথা থেকে ঝেড়ে ফেলো। মিংঝো, তোমার ছোট চাচাও আমাদের আমন্ত্রণ করেননি। এটা কি একটু অস্বস্তিকর হবে না? আমি তো তার নিজের ভাইপো, আমার ভাবিকে দেখতে আসা। এটা কি খুব স্বাভাবিক নয়? আলী, বাবা মা তোমাকে খুব মিস করছে। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? ওরা এখানে কি করছে? ফামিউক সিং, তুমি এই ভান করে ক্লান্ত হচ্ছ না?
নিশ্চিতভাবেই সে বাগদানের খবর দেখে আর নিজেকে সামলাতে পারল না। ফাংলি, তুমি কি সত্যি আমাকে হত্যা চাও? এখানে পর্যন্ত আমার পিছু নিলে? হ্যাঁ, রাস্তার পাশে ডাস্টবিন দেখলেও তোমার কথা মনে পড়ে। তোমার মতো অন্ধ বুদ্ধিহীন আবর্জনাকে আমি কেন তোমার পিছু নেব? তুমি কে মনে করো নিজেকে? তুমি আরে ইউক্সিন, মিংছো, শুনেছি তোমরা বিয়ে করতে যাচ্ছ। অভিনন্দন। এই জেলখানার কয়েদিও এখানে। ওহ, এটা কি আমার এবং ইউক্সিনের বিয়ের খবর প্রকাশিত হওয়ায় তুমি উত্তেজিত হয়ে পড়েছ ফাংলি? ভাবিনি তুমি আমাকে অতটা গুরুত্ব দাও। ঘুমিনছো, আমি তোমাকে গুরুত্ব দিই না। আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ফামিউক্সিন ডাস্টবিন থেকে পুরুষ তুলে আনে, সেই তাকে একটা রত্নের মতো গান করে। ফাংলি, তোমাকে বারবার ইউক্সিনের অপমান করতে দেব না। যদি এখনই আমার কাছে ক্ষমা চাও, আমি অতীতের সব ভুলে যেতে পারি। পাগল। তুমি এই সব ক্রয় শুধু আমার দিকে একবার তাকাতে বাধ্য করার জন্য। ঘুমিনছো, তুমি কি দেখতে চাও না এখন কে কার পিছু লাগছে? আচ্ছা, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি ইতিমধ্যে বিয়ে করেছি। দয়া করে আমাকে আর বিরক্ত করো না। ও, এই আংটিটা কত বড় এবং চকচকে। এক্স মুখলেস এসপি। তুমি কি মনে করে একটি নকল আংটি দেখিয়ে বিয়ে করেছি বলে দাবি করতে পারো? তুমি কি বাচ্চাদের খেলা খেলো? আলী, তুমি আমার সাথে বাড়ি চলো। আমি নিশ্চিতভাবে সবকিছু তোমাকে দিয়ে দেব। সত্যি, এই আবর্জনা আমাকে দিলেও নেব না। কিভাবে সম্ভব? এটা তো তুমি অক্সময় আমাকে প্রাণ দিয়ে ভালোবাসতে। সরে যাও। ফ্যাংলি, তুমি কি আমাকে রাগানোর জন্য রাস্তায় কোনো ভিক্ষুককে দেখে বিয়ে করবে? হতে পারে, কারণ কোনো স্বাভাবিক পুরুষ একটি কারাবন্দীকে বিয়ে করবে, যেমন আহলি। যদিও তুমি জেলে গিয়েছো, কিন্তু তোমার শরীরে এখনো আমাদের ফ্যাং পরিবারের রক্ত রয়েছে। এমন একজন মানুষকে বেছে নিলে নিজেকে এভাবে নষ্ট করছো। আমার স্বামীর উচ্চতা 185 সেমি, 8টি পেটের মাংসপেশি। শুধু সুন্দর নয়, তার কণ্ঠ খুব মিষ্টি। আসলে আমি তাকে নষ্ট করছি। তাহলে তোমার স্বামীকে ডাকো, আমাদের দেখাও সত্যি কি তুমি যতটা বলছো তো এটা ভালো। হ্যাঁ, ভাইজানকে ডাকো, বোন তোমার জন্য দেখবে। দরকার নেই, তোমরা দুজন ভালো থাকো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমাকে ফেরত দাও। ফ্যাংলি, দেখছি তোমার স্বামী খুব সহনশীল। অমন কি অপরাধীর রেকর্ড আছে, অমন নারীকেও নিতে পারে। ঘুমিনছো? ভাই, তুমি কেন ফ্যাংলিকে বিয়ে করলে? শারীরিক অক্ষমতার কারণে কি কিছু করতে পারো না? তাহলে বাকি জীবন খুব খারাপ যাবে। তোমরা এভাবে বলো না। আমি বিশ্বাস করি আহলি এত বোকা হবে না। ভাইজান কি কাজ করেন তুমি জানো? বাবা মা খুব মুখ্য বিষয়, যে কাউকে আমাদের ফ্যাং পরিবারের জামাই হতে দেওয়া হবে না। আমি প্রশ্ন করার কি আছে? আমার মনে হয় এই ব্যক্তিও কারাবন্দী। কারাবন্দির সাথে কারাবন্দির বিয়ে স্বাভাবিক জুটি, তাই না ভাই? ঘুমিনছো? তুমি কি মরতে চাও? তাড়াতাড়ি চালাও। কি ভাইজের কণ্ঠের মতো? তোমরা কয়জন একটু সীমা বজায় রাখো। আমার স্বামী কেমন তোমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই। আহলি, আমরা শুধু তোমার যত্ন নিতে চাই। তুমি তো এখনই জেল থেকে বেরিয়েছ। সমাজের মানুষের মন্দতা জানো না। যদি কেউ তোমাকে ঠকায়, আমি যদি ঠকি, তাতে তোমার কি? ছেড়ে দাও। ইউক্সিন, আহলি, তুমি আমার বোন, আমি কিভাবে সহ্য করব তোমাকে ঠকতে দেখে? তুমি সত্যিই আমাকে কষ্ট দিয়েছ। ফ্যাংলি, শীঘ্রই ইউক্সিনের কাছে ক্ষমা চাও। সে নিজেই এটা চেয়েছে, আমি কেন ক্ষমা চাইব? ফাংলি, 3 বছর আগে তুমি ইউক্সিনকে অপহরণ করেছিলে, তাকে ওই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি করেছিলে। সে তোমার সাথে ঝামেলা করেনি, কারণ সে দয়ালু। এর মানে এই নয় যে তুমি ইচ্ছেমতো তাকে অপমান করতে পারবে। 3 বছর আগে আমি তাকে অপহরণ করেছিলাম নাকি সে নিজেই নাটক সাজিয়েছিল? সে নিজের মনে ভালো করেই জানে। তুমি কি করতে চাইছো করা সাহস আছে, কিন্তু স্বীকার করার না। আজ আমি ঠিক মতো শেখাবো তোমাকে, না হলে আমি ইউক্সিনের বন্ধু হওয়ার। আসো কেউ তার জামাকাপড় খুলে ফেলো, তাকেও বোঝাও ইউক্সিন যে যন্ত্রণা 3 বছর আগে পেয়েছিল। একটি মেয়ের সম্মানের ব্যাপার। কিছু হয়নি। তোমার যে অপমান সহ্য করতে হয়েছে, তার তুলনায় এটা কিছুই না। ওরা আমাকে ছেড়ে দাও। আমার স্বামী এলে ওদের ছাড়বে না। তোমার স্বামী? তুমি তো নিচু স্তরের মানুষ। তুমি আমাদের কি বা করতে পারবে? আসতেই দাও। ওহ আল্লাহ, কি কুৎসিত, ঘৃণ্য। কোনো ধরনের বখাটে লোক তোমাকে গ্রহণ করতে পারে? ইঁদুর হলে নর্দমাই থাকো। আমাদের ইউক্সিনের সামনে লাফালাফি করো না। তুমি কথা শোননি, মারমারি করো।
মারবেন না। ফাংলি, আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি ওদের থামাব। সুন্দর স্বপ্ন দেখো। ঠিক আছে, তাহলে তোমার বখাটে লোকের সাহায্যের জন্য অপেক্ষা করো। বখাটে লোক কোথা থেকে ঢুকলো? ছোট কাকা। ফাংলি, 258। ছোট কাকা গুঝাউটিন, অর্থাৎ 258 হল গু পরিবারের একমাত্র কর্তৃত্বশীল ব্যক্তি। তাহলে আমি কি গুমিংঝোর ছোট কাকিমা হচ্ছি? আমরা এখনই হাসপাতালে যাচ্ছি। দরকার নেই, আমি ঠিক আছি। কেউ আছো? এই দুজনকে থানায় নিয়ে যাও। 1-2 মাস আটক রাখা কোনো সমস্যা না। স্যার, আমি সত্যিই ভুল বুঝেছিলাম। আমরা আর কখনো এভাবে করব না। আসলে আমরা জানতাম না আপনি আর ফাংলি মিসের মধ্যে এমন সম্পর্ক। আমাদের ক্ষমা করে দিন ইউক্সিন। আমরা তো তোমারই হয়ে কথা বলছিলাম। তুমি মিঞ্জুকে বলো আমাদের জন্য সুপারিশ করতে। আমরা আমাদের রেকর্ড খারাপ হতে দিতে পারি না। আমি তো কাউকে বলিনি আমার হয়ে কথা বলতে, তোমরা নিজেরাই বুদ্ধি খাটিয়েছ ইউক্সিন। গু স্যার, আমাদের ছেড়ে দিন গু স্যার। ফাংলি, তুমি এ স্বামীর কথা বলো? সে কি আমার ছোট চাচা? আমার সামনে এত বেপরোয়া হওয়ার সাহস! ছোট চাচা? সে আমাকে জ্বালানোর জন্য তোমার কাছে এসেছিল, আর তার রেকর্ডও খারাপ। দাদু তোমাদের বিয়ে মানবেন না। আমার বিয়েতে তোমার মত দেওয়ার কি দরকার? গু পরিবার সবসময় সৎ চরিত্রকে গুরুত্ব দেয়। তুমি তো একজন অপরাধী, তোমার দিকে তাকাতেও চাইবে না। হ্যাঁ, আমার মতো জেল খাটা মানুষ। গু পরিবারের দরজায় ঢুকতে অযোগ্য, আর কি বলবো। গু পরিবারের কর্তা স্ত্রী হওয়ার কথা তো দূরের কথা। সবাই চুপ কর। ফাংলিকে তোমরা অপমান করতে পারবে না। সে আমার। গু স্যার আমার জীবন বাঁচিয়েছেন আজ রাতে। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আমি তো বলেছিলাম আমার ছোট চাচা এই ধরনের মেয়েকে পছন্দ করবে না। গু পরিবার কি তোমাকে এভাবেই শিখিয়েছে? এখানে তাদের অনাগ্রহ। ছোট চাচা, গুজাউটিন, তুমি কেন আমাকে বিয়ে করলে? আমি তোমার ভাইবোর পিছনে গুমিনঝোর পিছনে 7 বছর ধরে দৌড়েছি, আর 3 বছর জেল খেটেছি। তোমার জন্য আমি উপযুক্ত নই। তাই তুমি কি আমাকে বলবে কেন? গু বউ, আমি তোমাকে বিয়ে করতে পারি। একটি কারণেই, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি 3 বছর জেল খেটেছি। আমি আলী, তুমি খুব ভালো। শুধু সেই অকারণ অভিযোগগুলো তোমার আলোকে ঢেকে রেখেছিল মতি ধুলো ঢাকা। ধুলো সরালে আবারও উজ্জ্বল হবে। সমস্ত জিনবেইকে মোহিত করা ফাংলি। ঠিক আছে, আর কাঁদো না। ইউআইটিভে লেটস পারমিশন পেঞ্জারি। গুজাউটিন, তুমি এত ভালো কেন? এত ভালো যে স্বপ্নের মতো লাগে। ডুবুবাউ জানে এখন কি বাস্তব লাগছে। তুমি এই নির্মম ফিরে এসেও আমাকে বলনি কাল অবশ্যই আমার সাথে দেখা করতে হবে। ঠিক আছে, কাল আমি তোমার সাথে দেখা করব।
ছোট চাচা ফাংলির জন্য অতরাগ করলেন। তাদের সম্পর্ক নিশ্চিতভাবে সহজ নেয়। দুহাত দিয়ে পড়েছি। ঠিক আছে, আমি জানি। আসলে ফাংলি স্ত্রী আমার ছোট চাচাকে বাঁচিয়েছিল। আমাকে রাগানোর জন্য সে সত্যি সব উপায় ব্যবহার করেছে। অমন কি আমার ছোট চাচি হতে চায়? না, আমি কোনভাবেই তাকে সফল হতে দেব না। দাদু, ফাংলি তার জীবন রক্ষার দাবি করে ছোট চাচাকে বিয়ে করতে চায়। আপনি কখনই সম্মত হবেন না। ফাংলি, আপনি জানেন না, ওই মহিলার মন খারাপ। সে আমাকে বিরক্ত করে এবং ইউক্সিনের প্রতি ঈর্ষান্বিত হয়ে তাকে অপহরণ করার জন্য লোক নিয়োগ করেছে। শুধু তাই নয়, ওই মহিলা 3 বছর জেল খেটেছে তার মতো অপরাধী। আবার ছোট চাচাকে ধরে উঠতে চায় যদি সে আমাদের পরিবারে প্রবেশ করে। আমাদের পরিবারের মুখ হারাবে। জেল খেটেছে? যদি সে সত্যি তোমার কথার মতো খারাপ হয়, তাহলে আমাদের পরিবার কখনই অমন মহিলাকে আমাদের দরজায় ঢুকতে দেবে না, ঠিক? ওই ধরনের মহিলা আমাদের পরিবারের দরজায় ঢুকতে চাইলে ভুলেও চেষ্টা করবে না। দাদু, আপনাকে ছোট চাচাকে ভালোভাবে বুঝাতে হবে। তোমার ছোট চাচা কারো কথা শোনার মানুষ নেয়। ঠিক আছে, তুমি এখন বেরিয়ে যাও। ফাংলি, এখন দাদু তোমাকে ঘৃণা করে। তুমি আর কখনই পরিবারের দরজায় ঢুকতে পারবে না। আমার জন্য একটি কাজ কর। তোমার ফ্ল্যাশ ম্যারিজের স্বামী গুঝাউটিন, ওয়ান ইউ গ্রুপের মালিক গুঝাউটিন, আর সেই বাজে লোকটি ঘুমিং ঝোর ছোট চাচা। চুপ করে বলো। আমার প্রিয় আলী, তোমাকে অবশ্যই উপায় খুঁজে বের করতে হবে গুঝাউটিনকে তোমার প্রেমে পড়াতে, শুধুমাত্র স্পষ্টতই রকমের দিকে, এবং সেই দুইজনকে ভালোভাবে শাস্তি দেবে। যদি না পার, তাহলে তাকে প্রলুব্ধ করো। জানি না তার পরিবার আমাকে গ্রহণ করবে কিনা। আমাদের আলী সবার প্রিয়, কে বিরোধিতা করবে? ওই বর্বর ব্যাগগুলো একটু মিতভাই নেয়। স্টিমিং যেমন বলেছিল, ভালো মহিলা নেয়। আমাকে এটি রেকর্ড করতে হবে ছাউটিনকে দেখাতে, যাতে সে আর বিভ্রান্ত না হয়। কি হয়েছে? গোপনে ছবি তোলার লোক এবার ধরা পড়েছ। আমার গার্লফ্রেন্ডের ছবি তুলতে সাহস? বুড়ো মানুষ, আমি করিনি। স্বীকার করতে ভয় পাচ্ছ। আমি স্পষ্ট দেখেছি তুমি ফোন নিয়ে এখানে লুকিয়ে লুকিয়ে ছবি তুলছে। স্ত্রী তো কিছু নেই। ভালো, তাহলে ফোন খুলে দেখাও। আরে, ফোনটা আমার ব্যক্তিগত জিনিস, তোমাদের দেখাবো কেন? আচ্ছা, সবাই দেখুন। এই দাদু ফোনটা দেখাতেই ভয় পাচ্ছে। নিজেকে গুপ্তচর বলছে না। আমি তো শোনো বলি। তুমি আমার বান্ধবীর ছবি তুলো, আর তারপর আমাদের মানসিক ক্ষতিপূরণ দাও, নাহলে জেলে দেব। তোমরা তো টাকা আদায়ের চেষ্টা করো, স্বপ্ন দেখো না। আমি এক পয়সাও দেব না। তুমি কি বলছো? কি এখন ভয় পেয়ে গেও? ধরা পড়ে গেও। এখন আতঙ্কিত হয়েছ? দাদু, সুযোগ পেয়ে আজ ফোনটা দাও, ক্ষতিপূরণ দাও। ফোন নিচ্ছ কেন? ওই বুড়োটা নির্দোষ, আমি ওকে সাহায্য করব। আরে আলী, আমরা এড়িয়ে যাই। ইউজি, আমার চেয়ে কেউ ভালো জানে না অন্যায় অ্যাকিউজেশন কেমন লাগে। আমি চুপ করে থাকতে পারবো না। থামো। তোমরা শুধু দাদুকে দোষী করছো না, রাস্তায় ফোন কেড়ে নিচ্ছ। আইন কোথায়? ঘুমিয়ে বাচ্চা। আমি এই বিষয়ে তা করবই। এই রাস্তায় প্রতি 5 মিটারে ক্যামেরা। চলো, থানার সময় মিলাই। দাদু, ভাগিস বেঁচে গেও। চলো আমরা যাই। দাদু, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ মেয়ে, তোমাকে ধন্যবাদ। শুধু তুমি এগিয়ে এসো। কোনো বান্ধবী ছবি তোলার পর শুধু টাকা চায়? দাদু, আমি বুঝতে পারি অন্যায় অ্যাকিউজেশন কত কষ্টের। হ্যাঁ, আমাদের আলী খুব দয়ালু, তাই আল্লাহ ওকে এমন ভালো জোড়া দিয়েছেন। যে আপত্তি করে সে অন্ধ। জেলে ছিল অমন মেয়েকে আমি গ্রহণ করব না। হ্যাঁ, ঠিক বলেও। সত্যি স্বর্গীয় জোড়া। খুব ভালো জোড়া, সুযোগটা কাজে লাগাও। মনে রেখো। ইউজি, ভালো, আমার গাড়ি এসে গেছে, আমি যাই। আরে মনে রেখো, তাকে প্রলোভিত করো।
বৃদ্ধজি, আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে আমিও এখন যাই। ইউজি, আমার জন্য অপেক্ষা করো। চেয়ারম্যান সাহেব, নমস্কার। ছাউটিন, এই বাচ্চাটি বেশ ভাগ্যবান। আরও তদন্ত প্রয়োজন। মিস ফাংয়ের কালো ইতিহাস। কে আমার বুকে কালো করতে সাহস করবে? আমি তার কুকুরের পা ভেঙে দেব। ওহে বোন, তুমি আমাকে বিশ্বাস করো, এমন ব্যাপারে মহিলারা যদি একটু সক্রিয় হয়, পুরুষরা প্রায় বের করে দেবে তোমার জন্য। আমি তোমাকে পছন্দ করি। শুভ বিবাহ। প্রিয়, জানো কি করতে হবে? জানি না। তাহলে তুমি অপেক্ষা করো, আমি একটি ওয়েবসাইট খুঁজে তোমাকে একটি শিক্ষামূলক ভিডিও পাঠাবো। গুজাও টিম, গুজাও টিম, তুমি কি আছো? কি হয়েছে? আমি একটি ফোন কল নিচ্ছি। হ্যালো আহলি, পরশু তুমি আমার সাক্ষী হবে। এটা পূর্ণ করবে তোমার এবং মিনঝোর একসাথে লাল কার্পেটে হাঁটার স্বপ্ন। আর কখনো বাজে কাজ করো না, ঠিক আছে? আমাকে তোমার সাক্ষী করতে বলছো ফামিউজিন? তুমি কি ভয় পাচ্ছ না যে বিয়ে শ্মশানে পরিণত হবে? কার ফোন? ফামিউজিন আমাকে তার সাক্ষী হতে বলেছে। সত্যিই তাকে মুখ দিয়েছি। কোনো বড় ছোটকে সাক্ষী হয়। আমি এখন তার ছোট খালা। হ্যাঁ, ঠিক। বিয়েতে আমি তাদেরকে তোমার সামনে হাঁটু গেড়ে বসাবো। ছোট খালাকে চা দিতে। হ্যাঁ, ঠিক আছে। আমার হঠাৎ কিছু কাজ হয়েছে, কিছুক্ষণ দেরি হতে পারে। আমি সহকারীকে তোমাকে বিয়েতে পাঠাবো। দরকার নেই, আমি নিজেই যাব। ঠিক আছে, কিন্তু যদি তারা তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি পাল্টা জবাব দিও। আমি গুজাউটিনের স্ত্রী, কাউকে সহ্য করতে হবে না। মা, এটা আমার বড় দিন, আহলি আসেনি। তুমি বলো, সে কি এখনো আমার উপর রাগ করছে যে আমি মিনঝুকে নিয়েছি? সে না আসাই ভালো। যেমন সে জেলে থাকা মানুষ, শুধু আমাদের ফাং পরিবারের নাম নষ্ট করবে। ফাংলি, তুমি কি সত্যিই আসবে না? হ্যাঁ। তাছাড়া কিছুক্ষণ পর গু বাবাও আসবেন। অমন অনুষ্ঠানে তার বাজে কাজ করার কোনো স্থান নেই। আমার পিছনে ছুটেছে 1 বছর, সে কি সত্যিই দেখতে পারবে? আমি অন্য কারো সাথে বিয়ে করছি, কিছুই করবে না হয়তো। সে সত্যিই ছোট চাচাকে পছন্দ করেছে। হায় আল্লাহ, ফাংলি একসময়ের জিনবেইয়ের প্রথম সুন্দরী। নামের সাথে সত্যিই মিল আছে। বছরের পর বছর বিরক্ত করেছে। সে কি বিয়ে ভাঙতে আসছে? আমি জানতাম ফাংলি আমাকে ছাড়তে পারবে না। অবশ্যই হাল ছাড়বে না, বিয়ে ভাঙতে আসবে ফাংলি। কেন বিয়ে ভাঙতে এসে নিজেকে অপমান করোয়? তুমি অমন সাজলেও আমি তোমার দিকে তাকাবো না। আমি শুধু ইউক্সিনকে ভালোবাসি। আমি তোমার জন্য আসিনি। আহলি, আমি জানি তোমার মন খারাপ, তাহলে তুমি আমার সহধর্মিণী হও, এটাও একটা স্বপ্ন পূরণ। তুমি এবং মিনঝো একসাথে রেড কার্পেটে হাঁটবে। ইউক্সিন তোমার এই বোনের জন্য কত ভালো, তাড়াতাড়ি তাকে ধন্যবাদ দাও। দরকার নেই, আমি গুজাউটিনের সঙ্গী হিসাবে এসেছি। ফাংলি, তুমি এখনো হাল ছাড়নি। আগে ভান করেছিলে বিয়ে করবে, এখনো অন্থেষ্ট নেই এখন। আমার ছোট চাচাকে টুল হিসাবে ব্যবহার করে আমাকে উত্তেজিত করো। তোমার আত্মবিশ্বাস সত্যিই অবাক করার মতো।
ফাংলি তুমি পরিষ্কার বলো আজ তুমি আসলে কি করতে এসেও আমি তোমার ছোট চাচাকে বিয়ে করেছি। এখন আমি তোমার ছোট চাচি, মনে রেখো, বড় ভাইঝি। আমার ছোট চাচার বীজের আংটি আমি খোঁজ নিয়েছি। তুমি শুধু আমার ছোট চাচাকে বাঁচিয়েছ একটা জেলখাটা। তুমি কিভাবে আমার ছোট চাচার যোগ্য? যোগ্য কি না তা তোমার বলার নয়। লি, আমি জানি তুমি এখনো আমার উপর রাগ করো। আমি তোমার বিয়ে ভেঙেছি, কিন্তু আমি এবং মিংঝো সত্যিই একে অপরকে ভালোবাসি। তুমি যদি আমাকে ক্ষমা চাইতে বলো, আমি রাজি। আমি তোমাকে অনুরোধ করছি, আমার বিয়ে নষ্ট করো না, ঠিক আছে? তাহলে তুমি নতজানু হও, আমি নিতে পারবো। তুমি তুমি কিভাবে ইউক্সিনকে নতজানু করতে সাহস করলে? আমি শুধু তাকে নতজানু করিনি, কিছুক্ষণ পর তুমিও বিনা প্রতিবাদে আমার সামনে নতজানু হবে। কি স্বপ্ন দেখছো? এই জিম্বেইয়ে তাকে প্রিন্স বললেও কম। তুমি একজন কারাবন্দী, তার সামনে হাঁটু গাড়ার যোগ্যতা তোমার নেই। ফাংলি যদি 3 বছরের জেল তোমাকে মানুষ হতে শেখাতে না পেরে থাকে, তাহলে আমি আবার তোমাকে জেলে পাঠাতে দ্বিধা করব না। ঠিক আছে, আমি দেখতে চাই তুমি এই রাজপুত্র কত বড় ক্ষমতা দেখাতে পারো। বুঝাও টিকে পার করেও আমাকে স্পর্শ করতে। তুমি আলী, আর বকবক করো না। ছোট কাকাকে রাগালে সে আমাদের ফাং পরিবারকে ধ্বংস করতে এক কথায় পারবে। আমাদের পুরো ফাং পরিবারকে ডুবিও না। বুঝাউটিন বলেছেন আমাকে কাউকে সহ্য করতে হবে না, তাই তোমাকে সতর্ক করে দিচ্ছি, আমাকে বিরক্ত করো না। ফাংলি তুমি এখনো অভিনয় করে যাচ্ছ, তাই না? মিংও, আর কতক্ষণ লাগবে? গাড়ি দ্রুত চালাও। হ্যাঁ। ফাংলি, 3 বছর জেল খাটা একজন নারী। তুমি এখনো ভাবো তুমি সেই রাজধানীর চাঁদনি রাতে চাঁদ গুঝাউটিনের সাথে লড়াই করার সাহস? সে তো রাজধানীর সম্রাট, তার কোনো লজ্জা নেই। গুমিংঝোর তো বিয়ে হয়ে যাচ্ছে, তবুও তাকে ছাড় দিচ্ছ না। সত্যি কথা হলো, আমি ইতিমধ্যে গুঝাউটিনকে বিয়ে করেছি। এখন আমি তোমাদের বড়। আলী, আর বাজে কথা বলো না। গু বাবা, শীঘ্রই আসবেন। আমি ক্ষমা চাইছি, আর বাজে কাজ করো না, ঠিক আছে? গু বাবা তিনি কেমন? বড়মাপের লোক, আমাদের পুরো ফাং পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। ফাং পরিবারকে ধ্বংস করার দায়িত্ব তোমার আদরের পালিতা মেয়ে ফামিউক্সিনের। ইউক্সিন আমার জীবনদাতা, আমি কিভাবে তাকে বিয়েতে অপমান সহ্য করতে দেব? ফাংলি তুমি কত দূর যেতে চাও? ইউক্সিনকে আর কষ্ট দিও না, নাহলে আমি তোমাকে ক্ষমা করব না। তুমি আমার প্রতি ভালোবাসা দেখিও, তাই আমি তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি, নিজে চলে যাও। যাব না, আমি এখনো তোমাদের হাঁটু গেড়ে চাপান করিনি। আর আমি বলেছি আমাকে স্পর্শ করো না, না হলে তোমার ছোট কাকা তোমাকে ক্ষমা করবে না। হুও ফাংলি তুমি আমার দৃষ্টি আকর্ষণ করতে ছোট কাকার নাম জপয় আর ছোট কাকার স্ত্রী সেজেছ, তাহলে আমি এখনই তোমাকে মেরে ফেলব। বাবা এসে গেছেন। মিংঝো দাদু এসেছেন। হুম ফাংলি তোমার শেখ হয়ে গেছে। দাদু ওরেন রাগম, তুমি সাহস করে তোমার ছোট কাকিমার উপর হাত তুলেছ। ছোট কাকিমা। দাদু, আপনি কিভাবে? হাহা, কেন এখনো দাদু বলয়? বাবা বলতে শেখ। আপনি গুঝাউতিনের বাবা, আমার শ্বশুর। হ্যাঁ বাছা বুমা। দাদু আপনি কি বুড়ো হয়ে গেছেন? কিভাবে ফাংলির মতো সাবলিচুর মতো মেয়েকে ছোট কাকাকে বিয়ে করতে দিতে পারেন? তাছাড়া সে জেল খেটেছে, তার রেকর্ড আছে, আপনি কখনই তার ধোঁকায় পড়বেন না। দেখুন হুম 3 বছর জেল খেটেও সে এই খারাপ অভ্যাস ছাড়তে পারেনি। সমস্যা নেই, আমি বাড়ি গিয়ে বাবা মাকে বলবো তাকে ভালো করে শাসন করতে। হ্যাঁ ছোট কাকাকে কখনই এই অপবিত্র মেয়েকে বিয়ে করতে দেবেন না। চুপ কর। আমি তোমার ছোট কাকার বিয়ের জন্য কত বছর অপেক্ষা করেছি। তুমি যদি এই বিয়ে ভেঙে দাও, আমি তোমাকে ছাড়ব না দাদু। কিভাবে অমন জেলখাটাকে আমাদের গু পরিবারে ঢুকতে দেবেন? তাছাড়া সে আমাকে কতদিন ধরেছে, আমি রাজি হইনি। আমি তাকে পাত্তাই দিইনি। সে কিভাবে ছোট কাকার চোখে পড়বে? গার্গর্গ পেগু আইমাইন্ট্রো বেহট।
এত ভালো নই। এমনকি সাধারণ মানুষের কাতারেও পড়ি না। তুমি আমার কথা শোন। আয়। প্রধান ব্যক্তির স্ত্রী আমাদের গু পরিবার কর্তৃক স্বীকৃত একমাত্র পুত্রবধূ দাদু। তোমার সব কথা আমি জানি। ভিত্তিতে উইনিটা কেরিওভনেভ চানলি। কেউ তোমার একটি খারাপ কথা বলতে পারবে না। কেবলমাত্র একজন ব্যক্তিত্ব কর্মস্তুচ এবং গোলোভেডন্স ক্ষমার অযোগ্য জেলখাটা। দায় বিয়োগ 200-200-200-2000 সালে। দেখেছি এই গুবাবুর দৃষ্টি খুব স্যার্ব। সারা জিম্বেই শহরে কোনো ঘটনায় তার চোখ ওড়ায় না। ডিড ওয়ে টু রিলিজ। বাবু, তোমাদের বের করে দেব। ফাংলি, আমার দাদু বেশেবর সহজেই প্রতারিত হতে পারেন, কিন্তু যতক্ষণ আমি আছি তুমি আমাদের গু পরিবারের দরজায় পা রাখতে পারবে না। কেউ আছে? ওই নকলটাকে বের করে দাও। তোমরা সবাই কি বোধে? আমি গুজাউটিন, আইনত শিক্ষিত স্ত্রী। আমাকে স্পর্শ করলে তোমরা অনুতাপ করবে। যদি গু বর্ষ জানতে পারে তুমি গু বাবাকে প্রতারণা করেছ, সেও তোমাকে ছাড়বে না। যেহেতু তুমি ভুল স্বীকার করতে রাজি নও, তাহলে আমাকেই তোমাকে শাস্তি দিতে হবে। আমাকে দোষ দিও না। এটা আমাদের ফাং পরিবারের জন্য ভালো। আমার স্ত্রীকে স্পর্শ করার সাহস। তোমাদের কয়টি প্রাণ আছে ক্ষতিপূরণের জন্য? আলি, ঠিক আছো? আমি ঠিক আছি। ফাংলি হল আমি গুজাউটিনের স্ত্রী, গু পরিবারের গৃহিণী। ছোট কাকা, তুমি তাকে বিয়ে করলে কেন? সে আমাকে বিরক্ত করার জন্য এসেছে। তোমার কি লাভ? কি? আমাকে কি তোমাকে আবার আমার মনের কথা বলতে হবে? এখনই বুঝলাম কেন গুজাউটিন প্রথম দেখা করেই আমাকে শাস্তি দিয়েছিল। ছোট কাকা, সে কি তোমার কোনো দুর্বলতা জেনে গেছে? তোমাকে চাপ দিচ্ছে? সে আগে জেদ করে আমার পিছে লাগত এবং জেলে গেছে। তুমি তাকে বিয়ে করলে কেন? গুমিং। চুপ কর দাদু। তোমার বুকে এখানে আনো, আমি দেখব। কোথাও আঘাত পেয়েছ? বাবা, হ্যাঁ বাছা, এদিকে আসো। এটা তোমার জন্য আমার উপহার। এটা কি? দাদু, এটা তো গু পরিবারের বংশগত জেড ব্রেসলেট। সে তো একজন অপরাধী, এটা তার যোগ্য নেয়। জিনিসটা আমার হাতে, আমি একে ইচ্ছা দেব। তোমার অনুমতি নিয়ে নেয়। আলী আমাকে অপহরণ করেছিল, কিন্তু এখন তাকে এত সুখে দেখে আমি তাকে ক্ষমা করেছি। এত বেশে কখনো শুনিনি কেউ শত্রুকে সত্যিকারের শুভেচ্ছা জানায়। নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে। বাছা, জিনিসটা নিয়ে নাও। ধন্যবাদ বাবা। আজ তুমি তোমার বুকে নিয়ে যা দিতে আসনি। যাও, তোমার ছোট কাকা এবং কাকিমা দুজনেই আছেন। মিংঝো, ফাংলি, আমার মেনে নেওয়া, তোমাদের আর কি? ছোট কাকা, ছোট কাকিমা, চা পান করুন। ভালো মেয়ে। ইউক্সিন। ফাংলি, তুমি কি করতে চাইছো? ছোট কাকার সাথে বিয়ে করেছ বলে ইউক্সিনকে কষ্ট দিচ্ছ। দেখো তার হাত কেমন ফোসলা হয়ে গেছে। সে নিজেই ঠিকভাবে ধরে রাখতে পারেনি, আর আমি একজন বড়। কিভাবে এই ছোটটিকে অপছন্দ করব? তুমি মিংঝো, ছোট কাকিমা।
I'm Fakin. I just got burned. ছোট কাকিমার রাগ কমলেই হলো। রাগ? তোমার কি দেশ? ছোট কাকিমা আমাকে শেখানোর চেষ্টা করছেন। এটা তো স্বাভাবিক। ইয়া ওম্যান, হাই শিশি শেগাং ও ইউ। মানে আমাকে অপমান করা, তুমি সীমা ছাড়িজো না। গুমিংঝো, তোমার কথা বলার ভঙ্গি নিয়ন্ত্রণ কর। ছোট কাকা, আপনি নিজেই দেখেছেন ইউক্সিনের হাত কেমন ফোসলা হয়েছে শুধু তোমাদের বিয়ে হয়েছে বলে। আপনি তার পক্ষ নিচ্ছেন? বলো, তুমি আমাকে বিশ্বাস করছো না? ক্ষমা চাইতে হবে। নিশ্চয়ই আমি ক্ষমা চাইতে পারি। ইউক্সিন, দেখতে পাচ্ছ, এটাই আমি শিখিয়েছি। ফাংলি, তুমি পাগল হয়ে গেছ। আমি মিথ্যা অপবাদ সবচেয়ে ঘৃণা করি, ভাতজা, বুঝতে পেরেছ? তুমি মিঙ, তোমার বয়স এটি ননস্ট্রসকমল আনিনেও রয়েল এমোল্ড স্কেটোরিস্ট ফার্স্ট ছাটা দাদু। ফাংলি, তোমার এত ভাগ্য ভালো কেন? ড্যান্ডন, এটা ঠিক আছে। এই, হ্যাঁ, ঠিক আছে। Ekeli. TA, ein zweiner Tapetschlauf. ডোন্ট রিং। তার উপর ভরসা করে গু পরিবারের রং চড়াতে পারবে। নথিবাদ সংকীর্ণভাবে, তবে কসম। চা পান করতে পারলাম না। বরং ভাতজা, আমাকে বলো, এই চায়ের স্বাদ কেমন? Exte du, Jug. ধরে রাখতে পারবে না। তুমি নিয়তিগতভাবে গুজিয়াউটিন দ্বারা পরিত্যক্ত হবে। এটাই তোমার ভাগ্য। আমার এবং গুজিয়াউটিনের মধ্যে বিষয়। একজন ছোট হিসাবে তুমি বড়দের কথা বলার অধিকার রাখো না। তুমি কি বাড়ির নিয়ম শিখতে চাও? তুমি বড় হওয়ার ভান করো না। আমি তোমাকে বলছি, আমি গর্ভবতী। এটা গু পরিবারের, এমনকি গুজিয়াউটিনও আমার কিছু করতে পারবে না। অভিনন্দন। ফাংলি, তুমি কেন এমন উদাসীন ভাব দেখাচ্ছ? তুমি কত কষ্ট করে গু পরিবারে বিয়ে করেছ, কিন্তু আমার চেয়ে কম। তুমি মনে মনে খুব রাগান্বিত হবে। আমার রাগ করার কি আছে? আমি ভাবি, যখন তোমাদের তিনজন আমার সামনে একসাথে হাঁটু গেড়ে বসবে, আমাকে চা দেবে, আমি খুব খুশি হব। তুমি এখন মনে হচ্ছে তুমিই বেশি রাগান্বিত গু পরিবারে বিয়ে করা। সবসময় তোমার স্বপ্ন ছিল না? ভবিষ্যতে তুমি ধীরে ধীরে উপভোগ করবে, ভাইজি। ফাংলি, আমি নিশ্চিতভাবে লোক ভাড়া করেছি তোমাকে শেখানোর জন্য। তুমি কিভাবে জেলে মরলে না? যদি তুমি না থাকতে, ফাং পরিবারের মেয়ে শুধু আমি হতাম। সম্মানিতভাবে গু পরিবারে বিয়ে করা শুধু আমারই হওয়া উচিত। তাহলে তুমি ফামিউক্সিন, তুমি সেই অজানা উৎসের বাচ্চা। ফাং পরিবার তোমাকে তাড়ায়নি কারণ পুরানো অনুভূতি মনে রেখেছিল। তুমি এত বছর অন্যায় জায়গা দখল করেছ, নিজেকে গুরুত্বপূর্ণ মনে করো না। আমি যদি জন্মের মেয়ে না হই, তবুও বাবা মা শুধু আমাকেই ভালোবাসেন, আর তুমি একজন অপরাধী। তারা শুধু তোমাকে লজ্জা মনে করবে। গুমিংঝো ও একই। আইফি জেলে পাঠিয়েছে। ও হ্যাঁ, তুমি জানো না, মিংঝো যখন অজ্ঞান ছিল, তোমার বীণার শব্দ তাকে জাগিয়েছিল, কিন্তু সে জেগে ওঠার পর আমি তাকে বলেছিলাম, বীণা আমি বাজিয়েছি। ফাংলি, গুমিংঝো আমার। বাবা মায়ের ভালোবাসাও আমার, আমার জিনিস। তুমি নিতে পারবে না। আজ থেকে তুমি এখনো সেই ফাংলি যাকে সবাই ঘৃণা করে। আলি, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু তুমি আমার পেটের শিশুটিকেও আঘাত করতে পারবে না। Ah, আহ, আবার এই কৌশল, কষ্টের নাটক, মনে হচ্ছে কে জানে না। ইউক্সিন, মিংঝো, আলি, তুমি আমাকে এমনটা করতে পারলে কি করে?
তুমি আমাকে ধাক্কা দিলে কি করে? আমার পেটের বাচ্চাটার কথা ভাবো, বাচ্চাটা তো নির্দোষ। ফ্যাংলি, তুমি অত নিষ্ঠুর কি করে? ইউক্সিনের পেটের বাচ্চাটারও তুমি ছাড় দিলে না। আমি নিশ্চয়ই দাদুকে বলছেন তিনি তোমার ওই দুষ্টু মহিলার আসল চেহারা দেখতে পান আর তোমাকে পরিবার থেকে তাড়িয়ে দেন। এটা শুধু ইউক্সিনেরই একতরফা কথা। কিভাবে নিশ্চিত হলেন যে এটা আলিরই ভুল? সব আমার ভুল, কিন্তু ঠিক এই মুহূর্তে আমি শুধু চেয়েছিলাম ছোট কাকিমার কাছে ক্ষমা চাইতে, কিন্তু আমি আমার গর্ভবতী হওয়ার খবরটা বলতেই ছোট কাকিমা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। সে তোমাকে ধাক্কা দিয়েছে? আলী সত্যি যদি তোমাকে ধাক্কা দিত, সে নিজেও মাটিতে পড়ে যেত না? হয়তো সে ভেবেছে যে সে আমাকে ধাক্কা দিয়েছে, সবাই তাকে দোষ দেবে। ফ্যাংলি, সত্যি বলো, তুমি কি ইউক্সিনকে ধাক্কা দিয়েছ? নিজের মুখে বলো। মিস্টার ফ্যাং, তুমি দেখতে পাচ্ছ না যে আলিও পড়ে গেছে? তুমি তার নিজের বাবা হয়ে আগে তার শরীরের অবস্থা জানতে চাইলে না? কিভাবে একেবারে শুরু থেকেই তাকে দোষী সাব্যস্ত করতে উদ্যত হয়েছ? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। ঠিক আছো তো? শুধুমাত্র ভেতর। যে কোনো স্বাভাবিক পরিবার তাদের নিজের মেয়েকে চোখের মনির মতো আদর করে, আর তোমরা অন্ধ আর বোবা হয়ে স্যামিউক্সিন এই পালক মেয়েটাকে আমার এই নিজের মেয়ের মাথার উপর দিয়ে লাফাতে দিয়েছ। আলী, বাবা মায়ের সম্পর্কে এভাবে বলো না। 10টা আঙ্গুলও সমান হয় না। বাবা মা শুধু আমাকে পছন্দ করেন, সেটাতে তাদের কি দোষ? তোমার মনে যতই অবু থাকুক না কেন, বড়দের সাথে এভাবে কথা বলতে পারো না। তুমি সত্যিই খুব বেশি করেছো। আমি ইতিমধ্যে ফ্যাং পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছি। ওরা আমার বাবা মা নন। লি স্টপল কিংকন জেনসেন। আমার একটু কষ্ট সহ্য হলো, সেটা কিছু না, শুধু একটু পড়ে গেছি। আলী আমার বোন, আমি তোমার সাথে হিসাব করব না। ফ্যাংলি, তুমি আজ আমার বিয়েটা। যেহেতু সে মুখে মুখে বলছে যে আমিই তাকে ধাক্কা দিয়েছি, তাহলে তাকে প্রমাণ দেখাতে দাও। স্পষ্টতই তুমি আমাকে ধাক্কা দিয়েছ। ভুলে যাও। আমরা এখানেই শেষ করি। যেহেতু এমনটাই, ঠিক আছে, আমি মানলাম আমিই তোমাকে ধাক্কা দিয়েছি। তুমি কি অন্য কিছু ব্লার নেই? আমি বললেই তুমি বিশ্বাস করবে? আগেও তো এমন ঘটনা ঘটেছে। আমি ব্যাখ্যাও করেছি, কিন্তু তোমাদের মধ্যে কেউ কি আমাকে বিশ্বাস করেছে? ও আগে এমন জীবন যাপন করত? ফ্যাং ইউসেন ঠিকই বলেছে। আমরা বোন, একটু কষ্ট সহ্য করলে কি হয়? আমি শুধু একটু পড়ে গেছি, হাত পা ভাঙেনি তো। এই বিষয়টা আমি আর তুলব না। ফ্যাং ইউসেন শেষ পর্যন্ত আমার বোন। এটা কেটে যাক। আলী, স্পষ্টতই তুমি আমাকে ধাক্কা দিয়েছ। তোমার কি কষ্ট হয়েছে? ঠিক কি হয়েছে আলী, তুমি বলো। আমি তোমার পক্ষে থাকব, তোমাকে অন্যায়ভাবে কষ্ট দেব না। সত্য হলো ফ্যাং ইউসেন মিথ্যা বলেছে। আমি তাকে ধাক্কা দেইনি, সে নিজেই সব সাজিয়েছে। না, আমি মিথ্যা বলিনি। ফ্যাংলি আমাকে ধাক্কা দিয়েছে। সে বলেছে আমি মরে গেলে সে ফ্যাং পরিবারের একমাত্র মেয়ে হবে। বাবা মা, আমি আগেই বলেছি। আমার ফ্যাং পরিবারে থাকা উচিত ছিল না। তাহলে আলী আমাকে ঘৃণা করত না, না হলে তোমরা আমাকে বের করে দাও আর বাইরে বলো তোমাদের এই মেয়ে নেই। ইউচেন, কাঁদো না, বাবা তোমার পক্ষে আছে। ফ্যাংলাই, দেখো তুমি তোমার বোনকে কি অবস্থায় ফেলেছ। ভুল করলে স্বীকার করতে হয়। দেখো দেখো, বোন কি অবস্থায় পড়েছে। আলীর কি কোনো আঘাত লাগেনি? ফ্যাংলাই একটু জেদি। আমি বাবা হিসেবে শুধু দুটো কথা বলেছি। বাবা বলছো? আমার মনে পড়ে সে ফ্যাং পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছে। তুমি কিসের বাবা? তুমি কি অধিকারে তাকে শাসন করবে? একসময় সবাই আমাকে অবিশ্বাস করত, সবাই আমাকে দোষ দিত। সমস্ত পৃথিবীর বিরুদ্ধে একা লড়াই করার অনুভূতি সত্যি খুব হতাশাজনক ছিল। এখন আমার গজ হার্ডেন আছে। ফ্যাং ইউসেন, তুমি বলছো আমি তোমাকে ধাক্কা দিয়েছি, তাহলে আমি তোমাকে ধাক্কা দেবার কারণ কি? তুমি কাকাকে বিয়ে করেছ, কিন্তু তুমি সন্তুষ্ট নও। তুমি মনে করো মিংজোর কাছে আমি বিরক্তিকর। তুমি 2 নৌকায় পা দিতে চাও, আর তুমি মনে করো আমি বাবা মায়ের ভালোবাসা কেড়ে নিয়েছি। তাই তুমি চাও আমি মরে যাই। ফ্যাংলাই, তুমি আগের মতোই নিষ্ঠুর। কাকা, তুমি কি এভাবে অসীমভাবে তাকে ক্ষমা করবে?
আসলে এইমাত্র যা ঘটেছে আমি সবই রেকর্ড করে রেখেছি। আমি তো তোমাকে শাস্তি দিতে লোভ ভাড়া করেছিলাম। কিভাবে? তুমি জেলে মারা যাওনি, কেন ফিরে এসেছো? তুমি না থাকলে ফ্যাং পরিবারের মিসেস হতো শুধু আমি। সম্মানের সাথে গু পরিবারে বিয়ে করতাম, শুধু আমি উপযুক্ত। ফ্যামিলি তুমি। মিঞ্জোর গাড়ি দুর্ঘটনায় অজ্ঞান হয়ে যাওয়া আসলে তোমার বাজানো সুরই তাকে জাগিয়েছিল। সে জেগে উঠে আমি তাকে বলেছিলাম। সুরটা আমি বাজিয়েছিলাম। ইউক্সিন, তুমি কিভাবে এমন কাজ করতে পারো? সেই সময় যে আমাকে জাগিয়েছিল সে ছিল। না মিংঝো, এটা এমন নয়। ও কথা তুমি নিজেই বলেছিলে। তুমি আর কতদিন আমাকে ধোঁকা দেবে? ফ্যামিউক্সিন, প্রমাণ স্পষ্ট। তোমার আর কি ব্যাখ্যা আছে? মা, আমি কেমন মানুষ তুমি কি জানো না? এই রেকর্ডিংটা ফ্যাংলি ইচ্ছেমতো ব্যবহার করছে। তুমি কি সত্যিই আমাকে বিশ্বাস করো না মা? ইউক্সিন, আমি তোমাকে সন্দেহ করতে চাই না, কিন্তু মা, আমি সত্যিই এমন করিনি। জেলখানা কি জায়গা তুমি জানো? সেখানের মানুষগুলো খুবই খারাপ। আমি কিভাবে তাদের চিনতে পারি মা? এসব ফ্যাংলি করছে বলেই। আমি রাগ করে কঠিন কথা বলেছি। তুমি আমার কথা বিশ্বাস করো মা। এমন ঘটনা ঘটতে পারে ভাবিনি। ফ্যাংলি, ইউক্সিন এমন বলছে। নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আছে। বোনদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে কথা বলে মিটিয়ে ফেলো। হ্যাঁ ফ্যাংলি, তুমি আগে অনেক ভুল করেছ। বোন কখনো তোমার হিসাব নেয়নি, ওবার তুমি বড় হৃদয় দেখাও। এতদূর এসেও তোমরা তাকে রক্ষা করছো। সে যা বলে তাই ঠিক, আমি যা করি তাই ভুল। দুনিয়ায় এমন বাবা মা আছে যারা এতটা পক্ষপাতিত্ব করতে পারে। হ্যাঁ ও তো পক্ষপাতিত্ব, এরা কেমন বাবা মা? ফ্যাংলি যথেষ্ট হয়েছে, ও তো ছোট বিষয়। তুমি কি অত দূর নিয়ে যেতে চাও? ঘরের কথা বাইরে বলো না, কোন সমস্যা থাকলে বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে কথা বলো। বাড়ি? ফ্যাং পরিবার অনেক আগেই আমার বাড়ি নয়। আলী, তোমার কাছে আমি আছি। চলো আমরা বাড়ি যাই। আমাদের নিজেদের বাড়িতে ফিরে যাই। মিংঝো, মিঞ্জো, এটা এমন নয়, সব ভুল বোঝাবুঝি। তুমি কি মনে করো আমি তোমাকে বিশ্বাস করব? মিংঝো, ফাংলি, সেই দিন তুমি আমাকে বাঁচিয়েছিলে তাই না? আমি একটা বোকার মতো ছিলাম। অন্য কাউকে অত বছর ভালোবেসেও জানতাম না। তুমি ছোট কাকাকে ভালোবাসো না, আমাকে আরেকটা সুযোগ দাও। আমার সাথে মানুষ নিয়ে প্রতিযোগিতা করছো। তোমার কি যোগ্যতা আছে? ছোট কাকা, আমার ফাংলির সাথে কথা বলার আছে। আমাকে সরে যেতে বলছো? গুমিংছো, তুমি কি বাঁচতে ক্লান্ত হয়ে গেছো? ছোট কাকা, তুমি কেন আমাদের কথা বলতে বাধা দিচ্ছ? তুমি কি ভয় পাচ্ছ? তার মানে এখনো আমার জন্য জায়গা আছে, তুমি আমাকে হারানোর ভয় পাচ্ছ? গুমিংছো, তুমি বেশ সাহসী হয়ে গেছো। আমার আর ফাংলির মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি এখন সব ব্যাখ্যা করে দেব, সে নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে। আমি ফাংলির সাথে 7 বছর ছিলাম। জিংবেইজের সবাই জানে। ফাংলি আমাকে ভালোবাসে, গুমিংঝোকে। বাহ, 7 বছর একসাথে ছিলে, কিন্তু তুমি ফামিউজিনের জন্য নিজের হাতে আমাকে জেলে পাঠিয়েছ। এই বিশ্বাসটা তোমার জন্য একটা ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু আমার ক্ষতি সত্যিই হয়েছে। মিঞ্জো, আমি ইউজিনকে অপহরণ করিনি। আমি নিরপরাধ, তুমি আমাকে বিশ্বাস করো। মিনঝো, আমার জীবনের সবচেয়ে বড় আফসোস। তোমাকে ভালোবেসেছিলাম, এখন জিংবেইয়ের সবাই জানে। আমি ফাংলি, গুঝাওতিনের স্ত্রী। না, এটা সত্যি নেই। আমাকে ঠকানো হয়েছে, তুমি আমাকে ভালোবাসো। বাস্তবতা মেনে নাও। একটা ভালো অতীতের মানুষ হওয়ার মানে হলো মিতের মতো থাকা। গুমিংছো, তুমি যদি আবার তোমার ছোট কাকিমাকে বিরক্ত করো, আমি আর নরম হব না। ফাংলি, আমাকে ঠকানো হয়েছে। মিংঝো, চলে যাও।
ফাংলি, 3 বছর আগে আমি তোমাকে ধ্বংস করতে পেরেছিলাম, এখনো পারবো। বেশ আকর্ষণীয় হয়ে উঠেছ গু বৌদি। আমার সেই বট ভাইজি তোমার জন্য আমাকে কথা বলার সাহস দেখালো। আমি নিঃসান্বিত হচ্ছি, দেখতে পাচ্ছ না গু বৌদি? তুমি আমাকে একটু মিষ্টি কথা বলতে পারো না? এভাবে বললে কেমন হয়? ভালো পদ্ধতি, কিন্তু আমাকে আরো দিতে পারো। কয়েকদিন পর আমার বাবার ৮০ বছর পূর্তি। তিনি পার্টিতে তোমাকে সম্মানের সাথে পরিচয় করাতে চান। কিন্তু আলী, তোমার পিছনে এখন গু পরিবার। কেউ আর তোমার সম্পর্কে কুৎসা করতে সাহস পাবে না। তোমার পিছনে এখন গু পরিবার। কেউ আর তোমার সম্পর্কে কুৎসা করতে সাহস পাবে না। প্রিয় বন্ধু ও আত্মীয় স্বজন, এখন আমি আপনাদের একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি। ফাংলি। তিনি ছাওটিনের স্ত্রী এবং আমাদের গু পরিবারের গৃহিণী। আগামীতে কেউ যদি তাকে অপমান করে, সে আমাদের গু পরিবারের মুখ কালো করবে। ফাংলি, তুমি ভালো থাকতে পারবে না, আমি তোমাকে ধ্বংস করব। ক্ষমা করবেন ম্যাডাম গু, আমি খুবই দুঃখিত। আমি এখনই আপনার জন্য পোশাক প্রস্তুত করছি। আসুন এই দিকে। ম্যাডাম, পোশাক এখানে রাখলাম। যদি আর কিছু না থাকে আমি চলে যাচ্ছি। হুম। এই ঘরে একটা অদ্ভুত গন্ধ। না, এটা কামোদ্দীপক সুগন্ধি। হা হা হা। অসুস্থ বোধ ক্রয়। হা হা হা। ওহো, হা হা হা। বিরোধিতা করো না, আমি তোমাকে ভালো করে সুখী করব। তুমি দূর হও। চিন্তা করো না, আমি তোমাকে আদর করব। হা হা হা। বাঁচাও। ওহো, হা হা হা। এখানে তুমি যদি চিৎকার করো না কেন? কেউ তোমাকে বাঁচাতে আসবে না, এসো। ছাড়ো। দূর হও। তুমি এগিয়ে এলে আমি আমার গলা কাটবো। ধুর, আমাকে হুমকি দিত। তুমি তুমি সত্যিই মরতে চাও? দূর হও। ফাংলি। কে আমার কাজে বাধা দিচ্ছে? আমি খুব অসুস্থ বোধ করছি। আরে না, এটা আমার সাথে সম্পর্কিত নয়। আমি শুধু টাকার জন্য কাজ করছি। কি ব্যাপার? আমি জানি না, এটা সত্যিই আমার সাথে সম্পর্কিত নয়। আমি জানি না।
ফাংলি, তুমি একটু সাহায্য করো। আমি এখনই তোমার জন্য ডাক্তার ডাকছি। আমি খুব অসুস্থ বোধ করছি। আসলে তুমি মুখে যতটা বলো তত আমাকে ঘৃণা করো না, ঠিক না? তুমি এখনো আমার প্রতি অনুভূতি রাখো। গুমিংছো, আমার মানুষের উপর হাত তুলতে সাহস করেছ। গুমিংছো, তুমি কি মরতে চাও? আমাকে অত বছর ভালোবেসেছে। সে যখন ফ্যাং পরিবারে ফিরে এসেছে, স্কুলে তাকে গুলি করা হয়েছিল, আমি তাকে বাঁচিয়েছিলাম। সেটাই আমাদের শুরু। এখন আমি আবার তাকে বাঁচিয়েছি। আর তুমি এক পা দেরিতে এসেছো। আমি আর ফাংলি ভাগ্য দ্বারা নির্ধারিত। তাতে কি? আমরা আইনি স্বামী স্ত্রী, আর তুমি কিছুই না। স্বামী স্ত্রী, সেটাও তো তালাক দেওয়া যায়। এখানে ছাড়তে চাইছে না সে আলী, তার মানে আমার দিকে। ছোট কাকা, তুমি কেন জোর করো? ঝাওটিন, দ্রুত আমাকে সাহায্য করো। আমি খুব অসুস্থ বোধ করছি। শুনতে পেয়েছ? আলী আমার নাম ডেকেছে। জোর করা উচিত নয়। তুমি আলী, ঝাওটিন, কেমন? হাহা। এসো। আরে, তোমার কি হয়েছে? মুখ এত খারাপ দেখাচ্ছে। কি হয়েছে? আমি কিছু দেখিনি। তুমি কি দেখেছ? বলো, সবাই এখানে আছে। এডি সুইজারেইসান জিয়াও। ইউক্সিন, তুমি কাঁদো না। বাবা এখানে আছেন, তিনি অবশ্যই তোমার পক্ষে কথা বলবেন। আমি দেখেছি ছোট বউ একটি পুরুষের সাথে টানাটানি করছেন এবং একসাথে ঘরে ঢুকেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। ফাংলি কিভাবে অমন কাজ করতে পারে? হ্যাঁ, আলী কিভাবে এমন কাজ করতে পারে? এটার ফস্টিক্যাট টুই ড্রিথ ইংরেজিটি। কিন্তু আমি বিশ্বাস করি সে পরিবর্তন করেছে। সে এমন করবে না। স্পেস্টারিডিস লিনিয়াস ডাইটারিলিস মিলিনা ভুজেন্ট ছোট আই সাউথ ফিচরা উইজারে। ইয়েস, ইখান্টলেট ইস্প। আলীর সুনাম নষ্ট করেছে। মা, চলো আমরা একসাথে উপরে গিয়ে দেখি। হ্যাঁ, আলীর নির্দোষিতা প্রমাণ করা যাক। আমি দেখতে চাই। ঝাওটিন, কি এখনো ডাক্তার ডাকতে যাওনি? তুমি কি আমার আর তোমার ছোট খালার জিমন্যাস্টিক দেখতে থাকবে? মিংঝো, তুমি এখানে কেন? এই কথাটা আমি তোমাকে জিজ্ঞাসা করব। ইউক্সিন বলেছে ফাংলিকে একজন পুরুষের সাথে। টানাটানি করতে দেখে আমরা এসেছি দেখতে। একেবারে মিথ্যা কথা। মিংঝো, আমরা শুধু আলীর সুনামের কথা ভেবেই এসেছি। যদি সে কিছুই না করে থাকে, আমরা ভিতরে গিয়ে দেখলেই তার নির্দোষিতা প্রমাণ হবে, যাতে কোনো গুজব ছড়াতে না পারে। ফাংইউক্সিন, তুমি ফিরে এসো। আলী, তোমার ছোট চাচা তোমার জন্য এত ভালো, তুমি কিভাবে তাকে এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারো? আমি কিভাবে তোমার মতো ওই লজ্জাহীন সন্তান জন্ম দিলাম? আমাদের ফাং পরিবারের মুখ কালো করে দিলে। ভালো করে তোমাদের কুকুরের চোখ মেলে দেখো। ছোট চাচা, এটা তুমি? না হলে তুমি কাকে ভাবছিলে? আমি এটা বলতে চাইনি। ইউক্সিন শুধু ভালো উদ্দেশ্যেই করেছে। ভালো উদ্দেশ্য? আমার মনে হয় কারো চোখ পরীক্ষা করানো উচিত। খুব খারাপ লাগছে, ঝাওটিন। আজকের ঘটনা, আমি অবশ্যই এর তদন্ত করব।
ভাগ্য ভালো যে এই ব্যাপারটা সোমবিনকে দিয়ে করানো হয়েছে। আমার দিকে কেউ তাকাবে না। ওই ঘটনাটা কি? ফাং ইউক্সিনের পিছনের চালাকি? তাহলে সেই বছর আলী আর গুন্ডাদের ঘটনাটাও কি? সে আলীর উপর মিথ্যা দোষ চাপিয়েছে? আলী, আমি তোমাকে কত ভুল বুঝেছি। চুইশু রাত, আমি অবশ্যই সুযোগ খুঁজব। তোমাকে সব পরিষ্কার করে বলার। আলী, এদিকে এসো। বিসো বিসো। বাবা, দাদু, তোমরা এসেছ। দাদু, এটা তোমার জন্য উপহার। বড় মামি, ছোট মামি, এটা তোমাদের জন্য। মামি, মামা, এটা নাও। মামা, এটা আপনার জন্য। বিয়ের পর থেকে আমি একা ঘরে থাকছি। আজ আমি ভালোভাবে নিজেকে দেখাবো, মিংঝোর হৃদয় ফিরিয়ে আনবো। বিবি। এটা কি? ফাংলি। এগুলো আমি বিশেষভাবে তোমার জন্য নববর্ষের উপহার তৈরি করেছি। তুমি আমাদের গু পরিবারের প্রথম বছর। আমি একজন যোগগেস্ট হিসেবে অবশ্যই কিছু দিতে হবে। ধন্যবাদ বাবা। ওহ আমার আল্লাহ, এটা তো বেইজিং শহরের কেন্দ্রস্থলের চতুষ্কোণ বাড়ি, অমূল্য। বুড়োটা ঝাউটিনের বউয়ের জন্য কত ভালো। ধন্যবাদ। বুড়োটা ঝাউটিনের বউয়ের জন্য কত ভালো। আমাকে দাও। তোমার জন্য উপহার। ধন্যবাদ। আমার মনে হয় কিছুক্ষণ পরেও আমার অনেক কিছু হবে। বাড়িওয়ালা, হ্যাঁ সাহেব। একই গু পরিবারে বিয়ে হয়ে কেন? আমি সবার খুশি করার জন্য এত চেষ্টা করছি, কিন্তু কোনো ভালো পাই না। অন্যদিকে ফাংলি খালি হাতে এসেছে। সবাই তার জন্য এত ভালো। আসো আসো। ছোট চাচা, আহ ছোট চাচি, আমি তোমাদের এক গ্লাস পান করাচ্ছি। আমি তোমাকে আরেক গ্লাস পান করাচ্ছি। তোমার ছোট চাচি মদ সহ্য করতে পারেন না, এই গ্লাস আমি তার হয়ে পান করছি। কি হয়েছে? কিছুই না। আমার একটু ঘুম পেয়েছে। আমাকে একটি চুমু দাও, তাহলে আমি তোমাকে ঘরে নিয়ে যাব। চুমু না দিলেও আমি তোমাকে ঘরে নিয়ে যাব। বাবা, আমি আলীকে নিয়ে ঘরে যাচ্ছি। গুঝাওটিন।
তুমি বদমাস। এইমাত্র এত লোক দেখছিল, আমি প্রায় মরে যাচ্ছিলাম। হ্যাঁ, বদমাস। এবং তোমার স্বামী। গুজহাউটিন, স্টাডি রুমে একবার আসো। জানি দাদু। দাদু আমাকে স্টাডি রুমে ডেকেছেন। এখানে অপেক্ষা করো। আমি করিডোরে অপেক্ষা করছি, তোমার সাথে কথা বলতে চাই। এসেছ? বাইরে একটু ঠান্ডা লাগছে। তুমি ফিরে যাও, আমি যাব না। তুমি কি আমাকে নিচে অপেক্ষা করতে দেখে খুশি হবে? কেউ যদি দেখে ফেলে? গুজব ছড়ালে ঝাউটিনের জন্য ভালো হবে না। আমি তাকে তাড়িয়ে দিতে যাচ্ছি। ছোট খালা, আমি কি তোমাকে বেশি কাপড় পরতে বলিনি? তুমি কি করছো বড় ভাইপো? আমি তোমাকে বলতে এসেছি, আমাকে আর SMS করো না। আমি চাই না তোমার ছোট কাকা দেখে ফেলেন। না, তুমি তাকে শুধু সমর্থন পেতে বিয়ে করেছ। তুমি তাকে আদম ভালোবাসো না। আমাকে আর রাগিও না আলী, তোমার মন আমার দিকেই। না হলে তুমি নিচে নামতে না। মিঞ্জো, তুমি কি পাগল হয়েছো? আমি এসেছি তোমাকে তাড়ানোর জন্য। তুমি কি ভাবছো? আলী, আমি জানি তুমি আমার উপর রাগ করেছ। ফাংইউক্সিন সে আমাকে ঠকিয়েছে, তাই আমি ভুল করেছি। আলী, আমার কাছে ফিরে এসো। হ্যাঁ, যে আমাকে একদম পাত্তাই দিত না। গুমিঞ্জো এখন আমাকে ফিরে পেতে অনুরোধ করছে। দুঃখের বিষয়ে দেরি হয়ে গেছে। 3 বছর আগে ফাংইউক্সিন বলেছিল তুমি গুন্ডাদের টাকা দিয়েছিলে তাকে অপহরণ করতে। আসলে সে নিজেই সব পরিকল্পনা করেছিল, তাই না? সেই সময় ফামিউক্সিন তোমাকে কি বলেছিল? সে বলেছিল তুমি গুন্ডাদের নেতার সাথে শুয়েছ যাতে তারা তোমার কথা শোনে। তাদের নেতার সাথে শুয়েছ। তাহলে তার চোখে আমি শুধু ফামিউক্সিনকে অপহরণ করিনি, বরং তাকে অপহরণ করেছিলাম। এমনকি তার মাথায় সবুজ টুপি পরিয়েছিলাম। তাই সে যা বলেছে তুমি সব বিশ্বাস করেছ। আমি যতই ব্যাখ্যা করেছি তুমি আমাকে বিশ্বাস করনি। এখন তুমি নিজেই এসে সত্য জানতে চাইছ। সত্যিই হাস্যকর। তাহলে তুমি গুন্ডাদের সাথে শুয়োনি? অপহরণের কথাও সে মিথ্যা বলেছে, তাই না? হ্যাঁ, তাহলে কি? আমি 3 বছর জেল খেটেছি, এটা সত্যি। তুমি যদি নিরপরাধ হও, তোমার জন্য ন্যায় বিচার করব। হ্যাঁ, ন্যায় বিচার। আমি 3 বছর জেল খেটেছি, যে যন্ত্রণা ভোগ করেছি সেটা কি ন্যায় বিচার 4টি শব্দে ব্যাখ্যা করা যায়? আর বলো, তুমি কোনো পরিচয়ে আমার জন্য ন্যায় বিচার করবে? আমি বিয়ে করেছি, আমাদের দুজনের মধ্যেকার সম্পর্ক ফিরিয়ে আনা সম্ভব নয়। দয়া করে বাস্তবতা মেনে নাও। আলী, ওরকম করো না, আমি সত্যি ভুল বুঝেছি। আমার কাছে ফিরে এসো। চলো আবার নতুন করে শুরু করি। তুমি বেশি মদ খেয়েছো, তোমার কথাগুলো মাতালের বকুনি ভেবে নিচ্ছি। আমি মাতাল নি, এখন পুরোপুরি সচেতন আছি। আমি জানি আমি কি করছি। ছেড়ে দাও, তুমি পাগলামি করতে চাও করো, আমাকে জড়িও না। তোমরা কি করছো? তোমার কোনো সম্পর্ক নেই, এখনই চলে যাও এখান থেকে। আলী, আমি জানি তুমি এখনো আমাকে ভুলতে পারোনি। আরেকটা সুযোগ দাও না। গুমিংছো, ফাংলি এখন তোমার ছোট কাকিমা। তুমি তাকে ফিরে পেতে চাইছো। তোমার ছোট কাকা জানতে পারলে তুমি বাঁচতে চাও? গুজহাউটিনকে জানানো যাবে না। না হলে আমিও বিপদে পড়ব। পারবে? এই ব্যাপারটা ছোট কাকাকে বলো না। মিঞ্জো শুধু বেশি মদ খেয়েছে। আমার জন্য করে দাও।
এটা গু পরিবার, কেলেঙ্কারি হলে আমাদের কারোরই ভালো লাগবে না। আর ছোট কাকাও সমালোচনার মুখে পড়বেন। চিন্তা করো না, আমি একজন মাতালের সঙ্গে কোনো হিসাব করব না। বুঝাও টিম, তুমি কি করছো? বলো, আজ রাতে তুমি কাকে দেখেছ? ঘুমিনছো? সে রাতে বেশি মদ খেয়ে পাগলামি করছিল, তুমি বেশি কিছু ভেবো না। মিসেস গু, তুমি এখন অন্য পুরুষের জন্য আমার কাছে অনুরোধ করছো? আমি শুধু চাই না তুমি সমালোচনার মুখে পড়ো। তাহলে মিসেস গু আমাকে এত ভালোবাসে? ঘুমিংছো? আমরা ঝগড়া বন্ধ করি না। ঘুমিংছো? ফাংইউসিন, আমরা তালাক নিই। তোমার পাওনা ক্ষতিপূরণ আমি এক পয়সাও কম দেব না। আমি রাজি নই। আমার গর্ভে তোমার সন্তান আছে, তুমি কি আমার জন্য একটুও অনুভূতি রাখো না? আমাদের শুরুটাই তো তোমার চক্রান্তের ফে। আমি তোমাকে আদম ভালোবাসি না। বিশ্বাস হচ্ছে না। মিংঝো, তুমি ভুলে গেছো যখন আমি অপহৃত হয়েছিলাম? তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছিলে। এটাই যদি ভালোবাসা না হয় তাহলে ভালোবাসা কি? ফাংইউসিন, ওই অপহরণের ঘটনাটা তুমি নিজেই সাজিয়েছিলে না? না, তা নয়। মিংঝো, সত্যি বলো। ফাংলি তোমাকে কি বলেছে? তার কথা বিশ্বাস করো না। তুমি কি ভুলে গেছো? সংবিন নিজের মুখে স্বীকার করেছে যে সে তার সাথে শুয়েছে। ফাংইউসিন, অত দূর এসেও তুমি মিথ্যা বলছো? না, মিংঝো। আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, শুধু আমার উপর রাগ করেছো কারণ আমি তোমাকে ঠকিয়েছি। না, আমি শপথ করছি ভবিষ্যতে আর কখনো তোমাকে ঠকাবো না। স্মহঝাগি বিমান কেদার। আহ, বন্ধ কর, গায়ে চুলকানি হচ্ছে। এটা ফাংলির কণ্ঠস্বর। থামো, শীঘ্রই থামাও আমাকে। আমি পাগল হয়ে যাচ্ছি। এই সময়টায় কেউ তাকে বিরক্ত করবে না। তার দিকে মনোযোগ দিতে হবে না, আমরা চালিয়ে যাই। না, তুমি গিয়ে দেখো কে খুঁজছে তোমাকে। রাত দুপুরে কি বিষয়? আই হার্ট নাই হ্যান্ড ক্যান ড্যামেটোডা ব্লুক কোমন্টেগ্রোম। অসুস্থ হলে ডাক্তারের কাছে যাও। ইমনোটা হাসপাতাল। ইফসোরজারিয়ার সেস্টিং বুরগন গোলাপকলি। রিউরদাজিটে ক্যান্ট ওয়েট। বুঝাও টিম। হ্যাঁ, ক্যাপিলেস ক্যাপিট। ই ক্যান্ট ওয়েট। কি? তোমার পুরনো প্রেমিকার জন্য মন কেমন করছে? দুথাটন জেনসেনা? রুহাটলোভার? শুধু তুমি আছ। সত্যি? আমাকে চুমু দাও।
একটা চুমু দিতেও এত অমনোযোগী। ইটস মাই সার্জারিয়ার সোয়ানুডার। স্পেসটার ইউরিয়ার। আমি বাইরে গিয়ে দেখি। ফাংলি, বাইরে গুমিঞ্জ আছে। তুমি কি নিশ্চিত যে তুমি যাবে? তাহলে আমি যাব না। তুমি বাইরে গিয়ে দেখো। আমি যাব না। গুজাউটিন, সে তোমার ভাইপো। তুমি অন্তত দরজা খুলে একটা অ্যাম্বুলেন্স ডাকো। ওই গুমিঞ্জকে রাখা যাবে না। গুমিনছ। গুজাউটিন, তুমি দ্রুত গিয়ে দেখো। তাকে মরতে দাও, আমার সাথে এর কি সম্পর্ক? বাচ্চাদের মতো জিদ করো না, মানুষের জীবন ঝুঁকিতে। আরো বলি, সে যদি সত্যি আমাদের ঘরের বাইরে কোনো সমস্যায় পড়ে। তুমি পরিবারকে কিভাবে ব্যাখ্যা করবে? বড় কোনো সমস্যা নেই, তবে হাসপাতালে ভর্তি হতে হবে। আমি এখনই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি, ঠিক আছে? এত রাতে মিংঝ কিভাবে ছোট কাকার ঘরে অজ্ঞান হয়ে পড়ল? আমিও অবাক। কেন সে রাতে না ঘুমিয়ে আমার ঘরের বাইরে ছিল? তুমি তাকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, তুমি প্রথমে মিংঝোর যত্ন নাও, বাকিরা সবাই চলে যাও। প্রিয়, এটা সত্যিই রাগ করেছে। গুজাউটিন সাধারণত এত ঈর্ষাপরায়ণ। এখন সমস্যা হয়েছে। আমি দেখছি তুমি গুজাউটিনের মন হারিয়েছ। এখন কে তোমার সমর্থন করবে? যদি তোমার কোনো কাজ না থাকে, তাহলে গুমিঞ্জোর দেখাশোনা করো, আমাদের দম্পতি জীবন। বাধা দিও না। তুমি আহলি, আমাকে ছেড়ে যেও না আহলি। প্রিয়, রাগ করো না। ছোট কাকা ফাংলি কুমারী নয়, তুমি জানো? 3 বছর আগে সে আমাকে ফাঁসানোর জন্য গুন্ডাদের সাথে শুয়েছিল। ফামিউক্সিন, তুমি কি মনে করো আমি গুমিঞ্জোর মতো বুদ্ধিহীন? তোমার কথা বিভ্রান্ত হব। ফাংলির সতীত্ব নষ্ট করা লোক। সঙ্গবিং 3 বছর আগে তারা একসাথে আমাকে অপহরণ করেছিল। ছোট কাকা, তুমি যদি বিশ্বাস না করো, তুমি নিজেই খোঁজ নিতে পারো। তাই আমি ফাংলির বর্তমান ও ভবিষ্যতের মালিক। তার অতীত আমি যেহেতু অংশ নিইনি, তাই হস্তক্ষেপও করব না। যতক্ষণ সে আমার সাথে থাকতে চায়, বাকি সব কিছুই গুরুত্বপূর্ণ নয়। আসলেই যে আমাকে ভালোবাসে, সে নিঃশর্তভাবে আমাকে বিশ্বাস করবে। ছোট কাকা, ফাংলি তোমাকে ব্যবহার করছে, জানো? সে শুধু তোমাকে ব্যবহার করতে চাইছে। গুমিনছকে চাপ দিচ্ছে। আমি সত্যি সহ্য করতে পারছি না। তুমি ফ্যাংলির হাতে একটি ঘুঁটি হয়ে যাচ্ছ। তার ঘুঁটি হওয়া আমি স্বেচ্ছায় মেনে নিয়েছি। আরও বলি, বিয়ের প্রস্তাবটা আমি নিজে থেকে দিয়েছি। অর্থাৎ সে আমাকে ব্যবহার করছে না, বরং আমি নিজেই তাকে ব্যবহার করার সুযোগ দিয়েছি। তাকে ব্যবহার করতে দিয়েছি। জানি না গুজাউটিন, ফ্যাংলি তাকে কি মন্ত্র দিয়ে ফেলেছে। সোংবিং, গুজাউটিন, আমি সঙ্গিংকে একটা গুমিঞ্জ যথেষ্ট নয়, এখন আরেকজন সঙ্গিং এসে গেছে। গু ম্যাডাম, বাজারে কদর তো ভালোই। আমি তো কোনো সোংবিংকে চিনি না। ফ্যামিংশিনের কথা আমি বিশ্বাস করব না, তা তো স্বাভাবিক। তাহলে তুমি এত ঈর্ষা করছো কেন? তোমার নাম অন্য পুরুষের সাথে শুনে মনে খারাপ লাগছে। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি গুমিঞ্জকে দেখতে চাই না। ঠিক আছে। আমি সেই সঙ্গিংকে খুঁজে বের করব। তোমার নাম পরিষ্কার করে দেব। হুম। আলী, আজ আমাদের বিয়ের 100 দিন পূর্তি। আমি রেস্তোরাঁ বুক করেছি, অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে যাব। দরকার নেই, আমি নিজেই চলে যাব। তুমি আগে অফিসে যাও। ঠিক আছে।
নিষেধাজ্ঞা দিয়া ট্রিওয়ালভেটোগোকে হ্যাসপেস্টার 12 ভোল্ট। মিস ফ্যাং, অভিনন্দন, আপনি গর্ভবতী। ডাক্তার, ধন্যবাদ। আমি এই ভালো খবরটা ঝাউটিনকে জানাতে হবে। 5টায় রেস্তোরাঁয় দেখা হবে, তোমাকে একটা ভালো খবর দেব। আলী, তুমি আমার ছোট চাচাকে ছেড়ে দাও। লেট ইজেট ব্যাক উইডার, ওকে? আইড। ঘুমিনছ লিভিজা লিভিশন্ডন। তুমি মিথ্যা বলছো। আমি এখন শুধু গুঝাউটিনকে ভালোবাসি। তুমি বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। পুটোভরর মত ইউআরলিউটিক্লো খেলন, শুভেচ্ছা শুভেচ্ছা। তাহলে তুমি হাসপাতালে কেন এসেছিলে? আমি হাসপাতালে এসেছি আমার নিজের জন্য, তুমি এত আত্মবিশ্বাসী হজো না। তোমার কি সমস্যা? তুমি গর্ভবতী। হ্যাঁ, ইমকোয়াইন্ট ক্যাম্প্রেস্টন। ঠিক আছে, ছেড়ে দাও। আমি তোমার ছোট কাকিমা। তুমি ভাবছো আমার ছোট কাকা সত্যিই তোমাকে ভালোবাসে? সে শুধু নতুনদের সন্ধান করছিল। আমি তোমার মতো নই এই ধরনের বিভেদ সৃষ্টিকারী কথায়। আমি একটি অক্ষরও বিশ্বাস করি না। শেষবার বলছি, ছোট। গুঝাউতিন, আমি তোমাকে মিস করছি। আমি এখন আছি। ফাংলি, ফাংলি, তোমার কি হয়েছে? কি হয়েছে? হ্যালো, হ্যালো। ভালো না, ফাংলির কিছু একটা হয়েছে। ফাংলি, তোমার স্বামী স্ত্রী আমার পিছনে লেগেছে। আমি এখনই টাকা নিয়ে পালাতে যাচ্ছিলাম, আর এই দেখো, ফাংইউক্সিন অনেক টাকা দিয়েছে তোমাকে বাধার জন্য। তুমি ঠিক বন্দুকের মুখেই পড়েছ। তুমি সংবিং। হ্যাঁ, আমি ঝাউতিনের সাথে দেখা করার কথা বলেছিলাম 5টায়। সে আমাকে দেখতে চায়, আমি না গেলে সে অবশ্যই সন্দেহ করবে। আমার কাজ হলো সময় ক্ষেপণ করা। গুঝাউতিন শুনেছে তুমি আমার সাথে শুয়েছো, সে তোমার সাথে কথা বলতে চায়। তাই তার লোকেরা স্বাভাবিকভাবেই তোমার কিছু নেবে। আমি কখন তোমার সাথে শুয়েছি? তুমি যা তা বলো না। তুমি আমার সাথে শোনি? তাহলে চারদিকে গুজব ছড়াচ্ছ কেন? সেই বছরকার অপহরণের পেছনের হোতা ফামিউক্সিনি কি? তুমি যদি আমাকে সত্যি কথা বলো, তাহলে আমি গুঝাউতিনের কাছে তোমার জন্য ক্ষমা চেয়ে বলতে পারি। হা হা হা, তুমি ভাবছো আমি ভেবর হয়েছি? গুজাউতিন ইতিমধ্যেই আমাকে ঘৃণা করে। তার চেয়ে তাকে দিয়ে আমাকে ছেড়ে দেওয়ার আশা করা, বরং ফাংইউক্সিনের কথা মতো কাজ করা ভালো। টাকা নিয়ে পালানো। ফামিউক্সিন তোমাকে কি করতে বলেছে? সে আমাকে বলেছে তোমাকে জোরপূর্বক ধর্ষণ করতে আর কয়েকটা ছবি তুলতে। গুজাউতিনের কাছে পাঠাতে। এতে তোমার সম্মান নষ্ট হবে আর তুমি পরিত্যক্তা হয়ে যাবে। ওই মহিলা আমাকে কামড়াতে সাহস করলি। ফামিউক্সিন তোমাকে কি লাভ দিয়েছে যে তুমি তার জন্য এতটা করছো? সে তো টাকা আর রূপ দুই দিয়েছে। সে তোমার মতো ছোটখাটো গুন্ডার সাথে কিভাবে থাকবে? আমাকে তুচ্ছ করো না। আমি শুধু তাকে ঘুম পাড়াইনি, ভিডিও রেকর্ড করেছি। এই ফোনেই সেভ করে রেখেছি, আর তার পেটে যে বাচ্চা, সেটাও আমার। ভিডিও রেকর্ড করেছি। এই ফোনেই সেভ করে রেখেছি, আর তার পেটে যে বাচ্চা, সেটাও আমার। আমি শুধু তাকে ঘুম পাড়াইনি, তোমাকেও ভালোভাবে দেখব। দূর, কে আমার কাজে বাধা দিচ্ছে? ঘুমিনছ? আলী সত্যিই নিরপরাধ ছিল, আর আমি নিজের হাতেই তাকে জেলে পাঠিয়েছি। আমি সত্যি নরকের যোগ্য।
গুমিনছো, সাবধান। আলী, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, গুমিঞ্জো আহত হয়েছে। দ্রুত 120 ডায়াল করো। আলী, তুমি কি আমার জন্য চিন্তা করোয়? আমি জানতাম তুমি এখনো আমার কথা ভাবো। গুমিনছো, হাত ছেড়ে দাও। ছোট কাকা, তুমি আবার এক ধাপ পিছিয়ে আয়। এবারও আমি আলীকে বাঁচিয়েছি। আমি আর সেই ভাগ্যের খেলা, আমাদেরই একসাথে থাকা উচিত। ভুল বুঝেছ। গোবরে গুঙ্গু, কথা বল। হু গুছাওটিন। যদি আমি ফাঙ্গিসিনের দ্বারা অন্ধ না হতাম, তোমার কি দরকার ছিল? হ্যাঁ, আমি সুযোগ নিয়েছি, কিন্তু তুমি আমার কি করতে পার? শুরুতে তুমি নিজে মূল্য দাওনি, মাছির চোখে মুক্ত দেখেছ। তুমি যাকে জুতোর মতো ফেলে দিয়েছ, আজ সেই আমার জীবনের প্রিয় মানুষ। গুমিঞ্জো, গুমিনছো, তুমি ঠিক আছো? গুমিনছো, তুমি লড়ে যাও। 120 এখনই আসবে। আমি ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা কর, আমার মৃত্যু কামনা কর। আমি তোমাকে ঘৃণা করি, কিন্তু এতটাও না যে তোমার মৃত্যু কামনা করি। তুমি কি আমার জন্য কাঁদবে? আমি তোমাকে ঘৃণা করি, কিন্তু এতটাও না যে তুমি মরে যাও। তুমি কি আমার জন্য কাঁদবে? এখন এসব বলার কোনো মানে নেই। মানেই তো আছে আলী। আমাকে উত্তর দাও। গুমিনছো, তুমি আমার জন্য যে ছুরিকাঘাতটা নিয়েছ সেটা সেই সময়ের জীবনদানের ঋণ শোধ করলো। এখন থেকে আমরা একেবারে আলাদা। আমি এখন তোমাকে পুরোপুরি ভুলে গেছি। আমি চাই না তুমি মারা যাও, কিন্তু আমি চাই না। তুমি এটা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করো। তুমি কি জানো আমি এবার চলে গেলে আমাদের আর কোনো সুযোগ থাকবে না? আমি জানি, তাই আমি বেছে নিয়েছি। সবসময় গুজাউটিংকে। আলী, তুমি কি জানো যখন গুমিনছো কিভাবে ভোসওয়াসিউহেনিউ ক্যাড অ্যাটরসেসেসিসেশন? চিন্তা করবেন না। আমি তোমাকে ছেড়ে যাব না। সময় এসেছে এসবের হিসাব চুকানোর। তোমার এখনো আসার সময় হয়েছে। দেখো, তুমি মিঞ্জোকে কতটা ক্ষতি করেছ। সত্যি মন পরিবর্তন হয়নি। ফাংলি, তুমি তো অলরেডি বিয়ে করেছো মিংঝোর ছোট চাচাকে। তুমি তাকে কিভাবে ছাড়বে না? আমি জানি। আমি জানি তুমি এখনো আমাকে ঘৃণা করো। ঠিক না হলে তুমি আমাকেও মেরে ফেলো। যদি মিংঝোর কিছু হয়, আমি এই অনাথ মা ছেলে আর বাঁচতে চাই না। লোকটাকে ভিতরে নিয়ে আসো। ফামিউজিন, চেনা চেনা লাগছে। ইউজিন, সে কে? তোমার মুখের রং এমন হয়ে গেল কেন? আমি তাকে চিনি না, আমি জানি না। তুমি নিজে বলবে নাকি পুলিশ স্টেশনে গিয়ে বলবে? সাবলাজনিলা মেফকার জেরামিথি KPP। তিনি আমাকে আবার ফ্যাংলাইকে ওষুধ দিয়ে ধ্বংস করার জন্য লোক খুঁজতে বলেছিলেন। পরে তিনি আমাকে ফ্যাংলাইকে ধর্ষণ ও অপহরণ করতে বলেছিলেন। আমি করিনি। তুমি কি বকুচ্ছ? আমি করিনি। বকছো, হাহাহা। পেটের শিশুটি আমার লোহার প্রমাণ। ইয়েচেন, সে কি সত্যি বলছে? বাবা মা, তোমরা তাদের বিশ্বাস করো না। তারা শুধু দুর্বলকে মারতে চায়। এটা সত্যি নয়। ফ্যাং ইয়েকসেন, এটা সেই সময়ের ভিডিও। তুমি কি সবাই সামনে এটা দেখতে চাও? একসাথে দেখব। আলী, আমি ভুল বুঝেছি। আমি আর কখনো এমন করব না।
If we study these evidences, will we keep brother in ein answer him? আলী, আমি তোমার কাছে অনুরোধ করছি। কর্মফল ফেং ইউচেন, এটা তোমার প্রাপ্য। বাবা, মা, তোমরা আমাকে সাহায্য করো, আমাকে ক্ষমা করতে বলো। তোমরা আলীকে বলো আমাকে ক্ষমা করতে, আমি সত্যিই ভুল বুঝেছি। আমাদের তোমার মতো মেয়ে নেই। আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছি। আজ থেকে তুমি আর আমাদের ফাং পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখো না। না কেউ আছো? মা, জার্ডেন, তাহলে সে? আমি তাকে বিদেশে পাঠাব। সে আর কখনো তোমার সামনে আসবে না। দুঃখিত, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। I'm okay, isn't it? এবং সবই শেষ হয়েছে। আর কখনো কেউ আমাদের বিরক্ত করবে না। আলেই, আসলে আমি তত ভালো নই যতটা তুমি ভাবো। তুমি যখন আমাকে বাঁচিয়েছিলে তখনই আমি তোমার প্রেমে পড়েছিলাম। আমি তোমার ফোনের জন্য 10 বছর অপেক্ষা করেছি। যদি তুমি পরে আমাকে ফোন না করতে, আমি অন্য উপায়ে তোমার কাছে যেতাম। যে কোনো উপায়ে তোমাকে পেতাম। 10 বছর আগে আমরা শুধু একবার দেখা করেছিলাম। তুমি কিভাবে গোপনে প্রেমে পড়লে? জার্ডেন, তুমি কি শুদ্ধ প্রেমের যোদ্ধা? আহ, তুমি এত সুন্দর কিভাবে? সুন্দর? প্রিয়, তুমি যদি খুশি হও, আমি চাই তুমি আমাকে আরো বেশি ভালোবাসো। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে প্রিয়, এখন বাড়ি যাই। এখন আর কেউ আমাদের দুইজনের পৃথিবীতে হস্তক্ষেপ করতে পারবে না। হয়তো ভবিষ্যতে এটা 3 জনের পৃথিবী হবে। হুম। কি ভাবছো? আমি বলতে চাচ্ছিলাম। আমি গর্ভবতী। সত্যি? সত্যি বলছো? প্রিয়, আমি বাবা হতে যাচ্ছি।